ঠিক আছে, অ্যাড প্রোডাক্ট এখানে দেয়া আছে আর কি। সো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা বিষয় চলে আসতেছে আর কি, আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? এখন এখানে আমরা তো সব কিছুই আপলোড করতে পারবো এক্সেপ্ট ইমেজটা কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখবো আর কি। ঠিক আছে, সবাই একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আছে আর কি, কেমন প্রজেক্টটা কোথায়, এসিআইপি কমার্স 19। সো এই সোর্স ফাইলের মধ্যেই আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিই আলাদা, এটার নাম দেন হচ্ছে ইমেজ আপলোড। আমরা আগে আলাদাভাবে দেখি ইমেজটা কিভাবে আপলোড করে, দেন এটা আমরা প্রজেক্টে ইন্টিগ্রেশন করব, কেমন একবারে বেস থেকে, যাতে আপনাদের একবারে খুব ভালো একটা ধারণা হয় যে ইমেজটা আসলে কিভাবে আপলোড করে, গোজামিল দিয়ে না। কোথায় আপলোড করবেন? একটা পিএসপি ফাইল নেন, সোর্সের মধ্যে, হ্যাঁ মেইন সোর্সের মধ্যে। দেন একটা কিছু দিলেই হবে, সমস্যা নেই, আমি ইমেজ আপলোড দিলাম, যে কোনো একটা নাম দিলেই হবে। সো একটা মিনিংফুল নেম দেওয়ার চেষ্টা করবো আমরা আর কি, ইমেজ আপলোড নাম দিয়ে এটাকে আমরা ফিনিশ করে দিলাম। এবার এই ফাইলটাকে রান করাই ব্রাউজার থেকে, না সোর্সের মধ্যে আর কি, আপনি অ্যাডমিনের মধ্যে নেন, প্রবলেম নাই, আমরা একবার ডিরেক্ট সোর্সের মধ্যে নিয়েছি, এই যে ইমেজ আপলোড। ঠিক আছে, এখানে বললাম লোকাল হোস্ট এসিআইপি, লোকাল হোস্টের পরে কি আসবে, ই কমার্স 19, এরপরে কি আসবে বলেন তো, ইমেজ আপলোড ডট পিএসপি। এই যে আমরা ফাইলটাকে রান করলাম। এবার এখানে সিম্পলি আমরা একটা ফর্ম তৈরি করব, দেখেন একটা ফর্ম তৈরি করেন সবাই। হ্যাঁ খালি তো আর কিছু লিখি নাই, হ্যাঁ ইমেজের ক্ষেত্রে ইনপুট টাইপটা কি হবে, ফাইল। আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ নেম তো দিতেই হবে। ইনপুট ফিল্ডের জিনিস খেয়াল করেন, কোন একটা ইনপুট ফিল্ডের আমি যদি নেম না দেই, ওই ইনপুট এলিমেন্টে কি এর মধ্যে যায় না বলেন তো? কনফিউশন আছে কারো এই বিষয়টা নিয়ে? থাকলে বলেন হ্যাঁ, না থাকলে বলেন না, মনে রাখেন না কথা। কিন্তু কারো যদি পছন্দ হয় সেটা যদি মনে রাখে দেন তাহলে কিছু হবে। হ্যাঁ না, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি দেখেন না, টেস্ট করে দেখেন।
হ্যাঁ ইনপুট ফিল্ডের নেমটা যায়। আমি যদি কোনো ইনপুট ফিল্ডের মনে করেন নেম দিলাম না, তাহলে কি এই ইনপুট ফিল্ডটা পোস্টের মধ্যে যাবে? কোনো সন্দেহ আছে? কারণ এটা তো অ্যারে স্যার, তো অ্যারে তো ইন্ডেক্সিং লাগে। তানভীর মনে একটু একটু আছে, একটু একটু আছে। কার আছে তাইলে? মাসুদের আছে। মাসুদ, আপনার নাম কি? মাসুদ না? হ্যাঁ, সন্দেহ আছে একটু। সন্দেহ থাকলে এটা দেখে নিতে হয় সাথে সাথে, দেখে নিলে তার প্রবলেম নাই, তাই না? আমরা একটা ফর্ম তৈরি করলাম, ফর্মের মধ্যে দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা সাবমিট বাটন আছে। আমরা ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেই, দেখি কি অবস্থা। দেখেন এরকম আসার কথা। আমরা এখানে কোনো একটা নাম দিব আর এখানে ব্রাউজ করে একটা ইমেজ আপলোড করে দিব। এবার যখন আমি সেভে ক্লিক করব, আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। এখন কাজটা কিভাবে হয়, সো একটু খেয়াল করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, এটা সবার করা হয়েছে না? এবার একটু কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে কি বলি। যে আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেই, ইউজারের কাছ থেকে আমরা দুই ধরনের জিনিস ইনপুট নেই। একটা হচ্ছে কি নর্মাল ডেটা, আর একটা হচ্ছে কোনো ফাইল। একটা হচ্ছে নর্মাল ডেটা, একটা হচ্ছে ফাইল। সো নর্মাল ডেটার কোনো এক্সটেনশন হয় না, ফাইলের এক্সটেনশন হয়। অর্থাৎ আপনি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, সেই ইনপুট ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলো দুই ধরনের হতে পারে। এক ধরনের ডেটার কোনো এক্সটেনশন নাই, আর এক ধরনের ডাটার এক্সটেনশন আছে। আমার কথার সাথে আপনি কি একমত? এক্সটেনশন যেমন ধরেন আমি এখানে লিখলাম নেম, ইমেজ নেম, এখানে আমি কিছু একটা দিলাম, এখানে কি কোনো ডট দিয়ে দেই? ডট এস ডট ডক বা ডট পিডিএফ ডট জেপিজি, শুধু নাম দেই না? বাট আরেক ধরনের ইনপুট কিন্তু আছে। দেখেন এখন পর্যন্ত আমরা যে ইনপুটগুলো, যে ইনপুট নিয়ে কাজ করেছি ইউজারের, সেই ইনপুটগুলোর মধ্যে কি কোনো এক্সটেনশন দিয়েছি আমরা? সিম্পলি ফার্স্ট নেম, লাস্ট নেম, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, তাই না? বাট এখন আমরা যখন কোনো একটা তার কাছ থেকে ইমেজ বা যখন কোনো ফাইল আপলোড করতেছি, তখন ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটের সাথে কি আছে বলেন তো? একটা এক্সটেনশন আছে না, লোগো ডট। তার মানে ইউজারের কাছ থেকে আমরা দুই ধরনের ইনপুট নিয়ে কাজ করতে পারি। এখন ইউজার কোনো অডিও ইনপুট দিতে পারে, কোনো ভিডিও ইনপুট দিতে পারে। অডিও ভিডিও নিতে পারি না তার কাছ থেকে? পারি কিন্তু। সো ওগুলোর কি এক্সটেনশন আছে না? ডট এমপি3, ডট এমপি, যে কোনো কিছু হতে পারে। সো যে কোনো কিছুই কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো ফাইল আকারে। অর্থাৎ ইউজার যখন ইনপুট দেয় সেটা দুই ধরনের ইনফরমেশন হতে পারে, একটা হচ্ছে সিম্পল ডেটা, আর একটা হচ্ছে কোনো একটা ফাইল। এক্সটেনশন আলা ডাটাকে আমরা ফাইল বলতে পারি আর কি, এক্সটেনশন সহ ডেটাকে আমরা ফাইল বলতে পারি। সো নর্মাল ডেটাটা নেওয়ার জন্য আমরা জানি যে আমরা ফর্মের মধ্যে মেথড ইউজ করি, তাই না? ইউজারের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা কি করি? ফর্মে মেথড ইউজ করি, পোস্ট। সো যেহেতু এখানে আমরা সেকেন্ড আরেক টাইপের ইয়ার কথা বলতেছি, যে ডেটার কথা বলতেছি, সেহেতু এই ডেটাটা কি পোস্টের মধ্যে যাবে? আমরা একটু চেক করে যাই কিনা। সো চেক করা যাবে না? পিএসপি ইকো প্রি এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন আমি এখানে কোনো একটা নাম দিচ্ছি, আমি বললাম মাই ইমেজ, আর এখান থেকে ব্রাউজ করে আমরা ধরেন এই ইমেজটা দিয়ে দিচ্ছি। এবার যখন সেভে ক্লিক করি, কি আসতেছে দেখেন, এর মধ্যে ইমেজ নেম এই ইন্ডেক্সে আসতেছে কি, এখানে যে ইনপুটটা দিচ্ছে, আর ব্রাউজ করে যে ইমেজটা দিচ্ছে সেটা হচ্ছে কি ইমেজ ডট জেপিজি। খেয়াল করছেন এই 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 ইনফরমেশনটার মধ্যে কোনো এক্সটেনশন আছে নাই কিন্তু, বাট এটার মধ্যে আছে না? সো যখন কোনো একটা এক্সটেনশন সহ যখন কোনো ডেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তখন ওই ইনপুটটা আমরা পোস্টের মধ্যে নিতে পারবো না। পিএসপিতে 8টা গ্লোবাল অ্যারে আছে না?
8টা গ্লোবাল অ্যারের মধ্যে 8টা গ্লোবাল অ্যারের নাম মনে আছে? $& সেশন, কুকি, ফাইল, ইএনবি, গেট, পোস্ট, সার্ভার, রিকোয়েস্ট। 8টা ফাইল আছে না? 8টা গ্লোবাল অ্যারে আছে। 8টা গ্লোবাল অ্যারের মধ্যে আমরা ক্লাসে বলেছিলাম যে আমরা 4টা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি গেট, পোস্ট, সেশন, আর একটা হচ্ছে ফাইল। সো এই 4টা অ্যারে নিয়ে আমরা বলছিলাম যে এই সেশনে আপনাদের সাথে কিছু প্র্যাকটিস করব আমরা। সো আমরা পোস্ট নিয়ে প্র্যাকটিস করছি, আমরা গেট নিয়ে প্র্যাকটিস করা হয়েছে, আমরা সেশন দিয়ে প্র্যাকটিস করছি না, বাট ফাইল নিয়ে কি প্র্যাকটিস হয়েছে? ফাইল লাগবে। সো যখন ফাইলটাও কি হয়, গেট এবং পোস্ট এরা ডেটা হ্যান্ডলিং এর কাজ ইউজ করা হয়। ইউজার যে ইনপুটটা দেয় সেই ইনপুটটা এরা রিসিভ করে, গেট অথবা পোস্ট। আর ফাইল যে অ্যারেটা আছে, যখনই কোনো এক্সটেনশন সহ কোনো ইনপুট ইউজার দিবে, কোনো ফাইল ইউজার ইনপুট দিবে, সেই ফাইলটা কোথায় যাবে? তখন ফাইলস নামের একটা অ্যারের মধ্যে যাবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে যখন আমরা কোনো ইমেজ বা কোনো ফাইল দিব, মেন কথা হচ্ছে কোনো ফাইল দিব, তখন সেইটা কি পোস্টে যাবে, গেটে যাবে, না ফাইলে যাবে? ফাইলে যাবে। কিন্তু সো ফাইলে যে যাবে, বা এখন এই ফর্মের মধ্যে এই যে ফর্ম, এই ভদ্রলোক ওনার মধ্যে যে দুইটি ইনপুট এলিমেন্ট আছে, এবং একটা হইতেছে সিম্পল ডাটা, একটা হচ্ছে ফাইল ডাটা। তো এখন ওনাকে তো বুঝাইতে হবে, উনি তো অশিক্ষিত, ঠিক আছে, উনি তো কিছু বুঝতে পারতেছে না। ওনাকে বলে দেওয়া হয়েছে মেথড হচ্ছে পোস্ট, তার মানে কি উনি বুঝবে যে না আমার এখানে যা আছে সব কি সিম্পল ডেটা, বাট ফাইল ডেটা কিন্তু ওনাকে বলে দেওয়া না, ওনাকে বলে দিতে হবে, তাই না? তো আমরা জানি এর জন্য কি লাগে, ইএনসি টাইপ। ইএনসি টাইপ এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওনাকে তো বুঝাইতে হবে যে ভাই, হ্যাঁ, ইএনসি টাইপ, ইএনসি টাইপ এর ভ্যালু হবে হচ্ছে মাল্টি পার্ট। তাহলে আমি যখন ফর্মের মধ্যে মেথড দিয়ে বলে দিলাম পোস্ট, সে মনে করতেছে যে না কিছু ডাটা পোস্টের মধ্যে যাবে, এবং যখনই সেইটা পাবে ইএনসি টাইপ যার ভ্যালু হচ্ছে মাল্টি পার্ট ফর্ম ডাটা, তখন সে বুঝবে যে না এই ফর্মের ডেটাগুলো মাল্টি পার্টে যাবে। মাল্টি পার্টে কি যাবে? ফর্মের ডেটাটা যাবে। ইএনসি টাইপ যখনই এই অ্যাট্রিবিউটটা এক্সিকিউট করবে কম্পাইলার, তখনই কিন্তু বুঝে যাবে যে না এখানে যে ঘটনাটা ঘটবে, ঘটনাটা দুইভাবে ঘটবে, একটা পোস্টে আর একটা কোথায়, ফাইলের মধ্যে যাবে। সো ইএনসি টাইপ অ্যাট্রিবিউট এর ভ্যালু হিসেবে আসতেছে কি মাল্টি পার্ট। মাল্টি পার্টে কি যাবে? ফরম্যাট ডেটা যাবে। এবার যদি আমরা, হ্যাঁ, কাজটা হচ্ছে এইটাই যে ইনিশিয়ালাইজ করে দেওয়া এই এলিমেন্টটাকে, যে এই ডাটাগুলো, হ্যাঁ হ্যাঁ যাব, হ্যাঁ আসবে তো, এখানে এখন কোনো চেঞ্জ আসবে না, বাট আমরা যদি এখানে ইয়ে দিই, দেখেন কোনো চেঞ্জ আসবে না, এখনো এরকমই থাকবে। বাট আমরা এবার ইয়ে করবো, প্রিন্টার করবো কাকে? ফাইলসকে। আমরা তো বলেই দিচ্ছি যে ফর্মেট ডাটাটা দুই ভাবে যাবে, একটা যাবে পোস্টে আর মাল্টি পার্টে, আর একটা কি, একটা হচ্ছে এক্সটেনশন সহ ডেটা, এবং সেই এক্সটেনশন সহ ডেটা রিসিভ করে কে? ফাইলস। আর পোস্ট আর গেট কি রিসিভ করে? নরমাল ডেটা। এবার ব্রাউজারে যা রিলোড দেন, দেখেন কি হয়, দেখেন এখন এর কয়টা? দুইটা না? একটা হচ্ছে এই সিম্পল ইনপুটের জন্য, আর একটা হচ্ছে কিসের জন্য? ফাইলের জন্য। ইমেজ নেমের মধ্যে কিছু একটা দেন, একটা ইমেজ সিলেক্ট করে দেন, ক্রিস্টিয়ানোরে সিলেক্ট করে দেন, দেখেন এরকম আসছে না? তখন আর ওই ফাইলটা যাবে না, ইনপুটের টাইপ যেগুলো ফাইল সেগুলো চলে যাবে কোথায়? ফাইলসের মধ্যে চলে যাবে। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি ইএনসি টাইপটা না দেন, কেউ একজন কোশ্চেন করছিল যে ইএনসি টাইপের কাজ কি, এটা দিলেন না, এবার দেখেন ঘটনা কি ঘটে। আছে, উনি কিন্তু বলছে যে না আমার তো কোনো দোষ নাই, আমাকে আপনি পারমিশন দেন নাই, মানে এই ভদ্রলোক বুঝেই নেই যে এর মধ্যে কি আছে। একে তো বুঝাইতে হবে যে ভাই তুমি কিন্তু শুধুমাত্র পোস্ট দিলেই হবে না, তোমার মধ্যে ফাইলও আছে। তার মানে ইএনসি টাইপ দিলে কি হচ্ছে, এবার কিন্তু আসবে। স্যার আমি ব্যবহার করি আর না করি ইএনসি টাইপ দিয়ে রাখতে পারবো? আমি আগে থেকে পারবো, কোনো সমস্যা নেই।
বাট ইমেজ না থাকলে যদি কোনো ইউজার কাছে যখন ইমেজ নেবেন না তখন ইএনসি টাইপ দেওয়াটা এটা যে কোনো ফাইল কোনো সমস্যা নেই, অডিও ভিডিও আগডুম বাগডুম যা আছে সব ডক ফাইল পিডিএফ ফাইল যাই এ টু জেড যা আছে সব ইমেজের যে ট্যাগ ইয়েগুলো আছে ডট এক্সটেনশন যেগুলো আছে ইয়ে করে দেয় টাইপিংস করে দেয় ওগুলো আমরা করবো তো আস্তে আস্তে, এখনো তো শুরু হয় নাই, মাত্র আমরা দেখলাম যে আমরা একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, অনেক কাজ আছে, সময় কম। সো যেটা করতে হবে, আমরা শুধুমাত্র দেখলাম যে পোস্টের মধ্যে কি যাচ্ছে, ফাইলসের মধ্যে কি যাচ্ছে। এবার দেখেন আমরা যে ইমেজটা আপলোড করে দিলাম সেই ইমেজের ইনফরমেশনগুলো কিন্তু পোস্টে যাচ্ছে না, যাচ্ছে কোথায়, ফাইলের মধ্যে। যখন আমরা ফর্মের মধ্যে ইএনসি টাইপ দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি যে না এই ডেটাগুলো ডাবল পার্টে যাবে, তখন কিন্তু সে ফাইলসকে মনে মনে এভাবে দেখাচ্ছে, ফাইলসের মধ্যে সে এই ইনপুটটাকে ফাইলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এই অ্যাট্রিবিউটের কারণে। এবার এখানে এসে আমরা ফাইলসের মধ্যে এই ইমেজটা কিভাবে আসছে দেখেন, এটা একটা অ্যারে, এই অ্যারেটার নাম কি বলেন তো, ফাইলস। এই যে ফাইলস অ্যারে এটা কি একটা ইনডেক্স, ফাইলস অ্যারের ইনডেক্স কি করতেছে আরেকটা অ্যারে হোল্ড করতেছে, হ্যাঁ এটাকে কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে পারি আমরা। সো এই অ্যারের মধ্যে দেখেন যখন আমরা কোনো একটা ফাইল আপলোড করি প্রথমে কি দেখায়, সেই ফাইলের নেমটা কি, image_1.jpg, ফাইলের টাইপটা কি, ইমেজ ডিভাইডেড বাই জেপিজি, ফাইলের টেম্প নেম মানে কি, টেম্প নেম মানে হচ্ছে যখন আমরা এখানে ব্রাউজ করে কোনো একটা ফাইল সিলেক্ট করে যখন আমরা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার পর এই ফাইলটা টেম্পোরারি এই লোকেশনে থাকে। আমাদের সার্ভারের মধ্যে ওই টেম্প নামের একটা লোকেশন আছে, যে জ্যাম্পের মধ্যে টেম্প নামের একটা ফোল্ডার আছে, ওইখানে এই নামে অস্থায়ীভাবে থাকে কিছুক্ষণ সময়ের জন্য। যখন এটা আপলোড হয়ে যায় তখন এখান থেকে এখানে শেয়ার থাকে না। আমার এই কথাটা আমি কি বললাম আবার বলি, যখন কোনো একটা ফাইল আপলোড করার জন্য আপনি ব্রাউজ করে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর ঘটনাটা কি ঘটে, ওই ফাইলটা টেম্পোরারি ওই সার্ভারের একটা জায়গায় থাকে, যে টেম্প নামের লোকেশনে আপনি যান দেখবেন, যদি ফোল্ডারের থ্রুতে যান দেখবেন এই লোকেশনে এই নামের একটা জিনিস আছে, টেম্পোরারি থাকে। এটা হচ্ছে টেম্পোরারি লোকেশন, টেম্প নেম বলা হচ্ছে। এই ফাইলের মধ্যে কোনো এরর আছে কিনা, এরর নাই, এই ফাইলের সাইজ কত, এই কটা জিনিস আমরা এখানে দেখাতে পাচ্ছি। এবার আপলোডের ফাইল আপলোডের যে কোনো ফাইলই আপনি আপলোড করেন করেন না কেন, সেটা ইমেজ হোক, ডক ফাইল হোক, এক্সেল হোক, ওয়ার্ড ফাইল হোক, অডিও হোক, ভিডিও হোক, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, ফাইলটা কখনোই ডেটাবেজে দেওয়া হয় না, ফাইলটা আমাদের প্রজেক্টের কোনো একটা ফোল্ডারের মধ্যে আপলোড করা হয়। আর যে ফোল্ডারের মধ্যে ফাইলটা আপলোড করা হয় ওই ফোল্ডারের পাথটা থাকে হচ্ছে কোথায়, ডেটাবেজের ফাইলের মধ্যে। আমার এই কথাটা কি আমি বুঝাতে পারছি? লোকেশনটা থাকবে ডেটাবেজে, কি থাকবে ডেটাবেজে, শুধুমাত্র লোকেশনটা থাকবে। আর ইমেজটা কোথায় থাকবে, ইমেজটা বা যে কোনো একটা ফাইল আলাদা একটা ফোল্ডারে আপলোড হবে আর কি। অর্থাৎ ইমেজটা আমাকে এক জায়গায় আপলোড করতে হবে এবং ইমেজটা কোথায় আপলোড হইলো ওই লোকেশনটা, ওই পাথটা আমি রাখবো হচ্ছে ডেটাবেজের মধ্যে একটা নেম দিয়ে, হ্যাঁ একটা নাম না, হ্যাঁ ওই তো পাথটা থাকবে আর কি। এইভাবে কাজটা করা হয়। বলেন। মাল্টি ডাইমেনশনাল কাজটা কে করতেছে, আমার যে ওই যে ফাইলস, হ্যাঁ ফাইলস আছে, উনি যে কাজ করতেছে এখানে কল করার সময় কি ফাইলস বলে কল করতে হবে নাকি ডাইরেক্ট ইমেজ থেকে আমি এক এক করে ইনডেক্স কল করতে পারবো? কলস করতে পারবো। এখন ধরেন একটা জিনিস দেখেন, আমি যদি এখানে আরেকটা ইমেজ দেই, দেখেন আমি এখানে আরেকটা ইমেজ দিলাম, আমি এটার নাম দিলাম image1 দিলাম। এবার চেক করে দেখেন দুইটা ফর্ম আসতেছে না, ব্রাউজ করে এখানে একটা ইমেজ দিলাম, এখানে আরেকটা ইমেজ দিলাম, এবার সেভ করি, দেখেন এবার ইমেজ কয়টা আসছে। এইভাবে একসাথে আপনি 1 কোটি ইমেজ আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কথা না স্যার, আমি ডাইমেনশনাল অ্যারে ওই যে আমার শুধু এই যে টাইটেল খুঁজে বের করতে চাই, হ্যাঁ রিসিভ করতে চাই বা প্রিন্ট কোথাও আমার প্রয়োজন, ওটা তো লাগবে, ওইটাই তো আমরা করবো এখন, ওটা তো আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা যখন কোনো একটা ফাইল ইউজার এখান থেকে ইনপুট দিচ্ছে সেইটা ফাইলস অ্যারের মধ্যে কিভাবে আসে সেটা আমরা দেখলাম। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, আমরা দুইটা ইমেজ দিয়েও দেখলাম যে কিভাবে কাজটা আসে সে, বাট আমরা একটা আপলোড করি, একটা আপলোড করলে 100টাও পারবো। অবশ্যই একটা নাম হলে তো কখনোই হবে না।
দেখেন আমরা আবার আরেকটা ইমেজ দিচ্ছি, মাই ইমেজ। আর যদি নাম না দেয় তাহলে ইমেজ এখানে যে নাম আছে এই নামটা নিয়ে নেবে। না, নাম না দিলে ফাইলই পাবে না। পাবে না। বলেন। ধরেন যে আমার দুইটা ইমেজ, হুম দুই ধরনের ইমেজ, হুম বাট কিন্তু স্যার নামটা এক। এক্সটেনশন আলাদা। মানে এক্সটেনশন জেপিজি স্যার ঠিক আছে, কিন্তু দেখেছে এটার মধ্যে স্যার লেখা আছে ধরেন যে ইমেজ নেম, দুইটা ইনপুট ফিল্ডের নাম সেম। ইনপুট ফিল্ডের নাম same, ঠিক আছে, কিন্তু ইমেজের নামটা, হুম ইমেজের নামটা এক। হুম হ্যাঁ, বলো। তখন আপনাদের ক্ষেত্রে Then- এক্সটেনশন আলাদা হলে সমস্যা নাই, ইমেজের নেম আলাদা, আইডি তো আলাদা থাকবে। আচ্ছা দেখেন, আচ্ছা আপনাদের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আমি একটু কন্টিনিউ করি, সামনে সব অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন আমরা এবার ফার্স্ট দেখলাম, এবার আমাদের সেকেন্ড টার্গেট কি? আমরা কোনো একটা ইমেজ এভাবে পাচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের ইমেজের নেমটা আমরা দেখব। আমরা এখান থেকে শুধু ইমেজের নেমটা আমাদের চাই, আর কিছু লাগবে না, ইমেজের নেমটা। তাহলে কি করতে হবে বলেন তো? এটার নাম হচ্ছে ফাইলস। 2DR এর মধ্যে কিভাবে ডাটা রাখতে হয়? 2DR এর ইন্ডেক্স হয় কয়টা? দুইটা, তাই না? একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তো এটা হচ্ছে কি রো, আর এটা হচ্ছে কি কলাম। তাহলে এবার পারবেন না? তাহলে এক এক কি হবে? $_ফাইলস, ফাইলস এর মধ্যে ইমেজেস, এরপর কি আসবে? নেম। এই তো, ওই যে মনে আছে অ্যাসোসিয়েটিভ থেকে কিভাবে করতাম আমরা? তাহলে নিচে ইকো করে এখানে যদি আমরা একটা ইকো দিয়ে দিই, বিআর দিয়ে দিই, একটা HR দিয়ে দিলাম। এবার এখানে যদি বলি এভাবে ইকো $_ফাইলস এর মধ্যে থেকে প্রথমে ইন্ডেক্সটার নাম কি? ইমেজ। সেকেন্ড ইন্ডেক্সের নাম কি? নেম। বাস চলে আসবে। এখানে ইমেজটা কোথা থেকে আসলো বলেন তো? ইমেজটা তো নাম স্যার। ইমেজের ইন্ডেক্সের নাম এই যে এটা, তাই না? এটা কিন্তু আসছে। আর এই নেমটা কোথা থেকে আসছে? এইটা। সেটা প্রথম নেমটা থেকে হ্যাঁ, এক নাম্বার রো থেকে। 1 নাম্বার রো থেকে আসছে হচ্ছে নেমটা। আর এই ইমেজটা কোনটা? এটা হচ্ছে আমার এই যে এইটা। আর এই এরিয়াটা কোনটা? এই এরিয়াটা হচ্ছে আমার ফাইলস। বুঝতে পারছেন কি সোহেল? ফাইলস, ইমেজ, নেম। এবার আমি যদি সেভ করে ব্রাউজারে যাই, দেখি কি দেখায়। দেখাচ্ছে স্যার নাম। শুধু নামটা আসতেছে না? এইভাবে তার নাম, তার টাইপ, টেম্পোরারি লোকেশন, এরর, সাইজ সব বের করা যাবে না? হ্যাঁ, সব কিন্তু বের করতে পারবো আমরা এভাবে। আসলে লাগে জানতে হবে যে কি কি দেখায়। কি কি দেখায়? হ্যাঁ, স্যার এই যে ইমেজটা কি ডিফল্ট? ইমেজটা কি? ইমেজ না এটা নেমটা ইয়া নেম ফিল্ডের নেম, এটা এটা ফিল্ডের নেম, এটা ইনপুট ফিল্ডে নেম। এটা ডিফল্ট কেন? এটা কোথা থেকে আসছে বলেন তো? ইনপুট ফিল্ড থেকে এই যে এই ইনপুট ফিল্ডের নেমটা কি দেওয়া হয়েছে? এই দেখেন, এটা কিন্তু ডিফল্ট না। আমি এখানে বললাম যে প্রোডাক্ট ইমেজ বললাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একটা ইমেজ সিলেক্ট করে দিয়েছি, সেভ করলাম। এখানে কি আসছে এবার? প্রোডাক্ট ইমেজ। এটা হলো ওখানকার নেমটা এখানে আসবে। এই ইনপুট ফিল্ডের নেমটা কিন্তু এটা কি? এই যে ইনপুটের টাইপ ফাইল, ফাইলের যে নেমটা, এই নেমটাই কিন্তু অ্যারে হয়ে যাচ্ছে। এখানে আসতেছে। আর এগুলা সব ডিফল্ট। প্রত্যেকটা ফাইলের এই 4টা জিনিস দেখাবে, নেম, টাইপ, তাই না? এরর, সাইজ। 2DR এর মধ্যে, মাল্টি ডাইমেনশনাল এর মধ্যে ইয়ে থাকে, ইন্ডেক্স থাকে কয়টা? দুইটা, একটা রো আর একটা কলাম। বলেন তো এইটা আর এটার মধ্যে কোনটা রো কোনটা কলাম? প্রোডাক্ট নেমটা হচ্ছে কলাম আর নেমটা হলো রো। প্রোডাক্ট ইমেজটা কি? কলাম। প্রোডাক্ট ইমেজটা কিন্তু রো। আর এটা কি? এই 4টা জিনিস কিন্তু সবার ক্ষেত্রেই ফিক্সড। এটা হচ্ছে প্রথমটা, দেখেন 2DR এর, এটা একটা 2DR এর মতো লাগতেছে না? লাগতেছে না, এটা একটা 2DR এর। 2DR এর প্রথম ইন্ডেক্সটা কি? আর দ্বিতীয় ইন্ডেক্সটা কি? কলাম। তাহলে এখানে যে ইমেজ লিখছি, দেখেন এখানে ইমেজ লেখার কারণে এখানে কি আমার নেমটা আসছে? কি দেখাচ্ছে? আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ। তাহলে এখানে কি লিখতে হবে বলেন তো? প্রোডাক্ট ইমেজ, রাইট। আমি যখন এখানে প্রোডাক্ট, কারণ আমি তো ইনপুট ফিল্ডের নেমটা চেঞ্জ করে দিয়েছি। এই যে এটা তো প্রোডাক্ট ইমেজ হবে। একমাত্র ভরসা এই নাম কি? মারিয়াই। এবার আসছে, তাই না? সেই দক্ষ স্যার।
সো এখানে কিন্তু হ্যাঁ ইনপুট ফিল্ডের নেমটাই তো দিয়ে দিলাম আমরা প্রোডাক্ট ইমেজ। এখানে আমরা যা দিব এখানে আমার কি আসবে, ওইটাই আসবে, এবং ওইটা হবে কি রো, আর এটা হচ্ছে কি কলাম। ওইভাবে আমরা ভ্যালুগুলোকে বের করব, ঠিক আছে। এবার দেখেন, তাহলে কোনো একটা ইমেজ যদি আমাকে আপলোড করতে চাই আমাকে কি করতে হবে দেখেন। আমার তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইমেজটা এক জায়গায় আপলোড হবে, কোনো একটা ফোল্ডারের মধ্যে আপলোড হবে, আর লোকেশন ডেটাবেজে লাগবে। তাহলে আমার কি লাগবে একটু চিন্তা করেন। আমার প্রথমে ডিরেক্টরি লাগবে না, যেখানে ইমেজটা আপলোড হবে। সেবার এখানে আসেন, প্রথমে ডিরেক্টরিটা আমরা তৈরি করি। আমরা একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম ডিরেক্টরি। ডিরেক্টরির মধ্যে আমাকে কোনো একটা পাথ বলে দিতে হবে যেখানে ইমেজটা আপলোড হবে। ডিরেক্টরির মধ্যে আমাকে কোনো একটা পাথ বলে দিতে হবে যেখানে ইমেজটা আপলোড হবে। সো পাথটা কি হবে দেখেন, আমার এই আপলোড ইমেজ ডট পিএসপি এই ফাইলটা কোথায় আছে? এখানে, এই যে আপলোড ইমেজ এখানে আছে না। এখন এখান থেকে আমি ইমেজটা কোথায় আপলোড করব বলেন তো? মানে কোন অ্যাসেটের ভিতরে, ইমেজের ভিতরে। অ্যাসেটের মধ্যে দুইটা অ্যাসেট আছে, ফ্রন্ট এন্ড অ্যাসেট আর কি ফ্রন্ট এন্ড অ্যাসেট। জি স্যার, আপনি ফ্রন্ট এন্ডে পেজটা রাখছেন। ধরেন আমি এখানে রাখলাম, আপনার ইচ্ছা মতো করে নিন। একটা পারলে আপনারা যেখানে মন চায় সেখানে রাখবেন। ইমেজ নামে একটা ফোল্ডার। সব তো কাজ করছে তো অ্যাডমিনে না, বাইরে করতেছে। একটু খেয়াল করেন, আমি এখানে একটা ফোল্ডার নিলাম, প্রোডাক্ট ইমেজ। তাহলে আমার ইমেজটা কি এই ফোল্ডারের মধ্যে আপলোড হবে, তাই না? তাহলে এখন আমি আছি এখানে আছি, তাহলে আমার ডিরেক্টরিতে কি আসবে বলেন তো? এই যে আমার ডিরেক্টরির মধ্যে আমি কি লিখবো? ডিরেক্টরিটা কোন ফাইলের মধ্যে আছে? ইমেজ আপলোড ডট পিএসপি, রাইট? ইমেজ আপলোড ডট পিএসপি ফাইলটা কোথায় আছে? এখানে আছে। এখন তাহলে এখান থেকে আমি ওই ফোল্ডারটার লোকেশনে কি লিখবো? তাহলে ডিরেক্টরিটা কি হবে? আগে অ্যাসেট লিখবে, অ্যাসেটের মধ্যে প্রোডাক্ট ইমেজ। তার মানে এখানে আমরা কি লিখবো? ASSETS অ্যাসেটস, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ প্রোডাক্ট ইমেজ, এরপরে আরো একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ফরওয়ার্ড স্ল্যাশ মানে কি এর মধ্যে। তাহলে এবার আমি যে ডিরেক্টরিটা সেট করলাম, এই ডিরেক্টরির মধ্যে কি আছে? ওই অ্যাসেটের মধ্যে প্রোডাক্ট ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটা যাচ্ছে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? এবার ধরেন আমি এখানে এই প্রোডাক্ট ইমেজটা এখান থেকে কেটে আমি ডিরেক্ট এখানে বসাই দিলাম। এবার আমার ডিরেক্টরিটা কি হবে বলেন তো? সামনে থেকে অ্যাসেটটা বাদ চলে যাবে। এটা থাকবে না, শুধু প্রোডাক্ট ইমেজেস। এবার কি ফরওয়ার্ড স্ল্যাশ ডিরেক্টরি সেট, ফরওয়ার্ড স্ল্যাশটা লাগবে, পরে লাগবে। ফরওয়ার্ড স্ল্যাশ যদি আমি না দেই তাহলে কিন্তু সে বুঝবে না কোথায় যাবে। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে কি ফোল্ডারের মধ্যে যাও। তার মানে এটা দিলেই ফোল্ডারে ঢুকবে, না হলে সে শুধু ফোল্ডারটাকে দেখবে। হ্যাঁ, ডিরেক্টরিটা পাথ ঠিকমতো হবে না, ইমেজটা আপলোড হবে না। আচ্ছা, সো তার মানে আমরা ধরেন এখানেই রাখলাম। বুঝতে পারছেন মনে হয় ডিরেক্টরিটা কিভাবে সেট করবেন? ফাইন। এবার আমার ডিরেক্টরির সাথে কি লাগবে? এখন ধরেন এই প্রোডাক্ট ইমেজের মধ্যে আমি সিম্পলি কোনো একটা ইমেজ নিয়ে আসি। আমার ডেটাবেজে কি রাখতে হবে? ইমেজের পাথটা, লোকেশনটা। ধরেন আমি এখান থেকে আমরা এই ইমেজটাকে নিলাম, এই ইমেজটাকে নিয়ে আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। আমাকে ডেটাবেজে রাখতে হবে কি ইমেজের লোকেশনটা, টার্গেট, আমার ইমেজের পাথটা রাখতে হবে। এখন আমি আছি এইখানে, ধরেন আমার এই টার্গেট ফাইল, একটা ভেরিয়েবল নিলাম, এর নাম দিলাম টার্গেট ফাইল। একটু ভেরিয়েবলের নাম হচ্ছে টার্গেট ফাইল। এই ফাইলের মধ্যে ইমেজের পাথটা থাকবে। তাইলে মানে ইমেজের অ্যাবসলিউট পাথটা থাকবে, ইমেজটা কোথায় আছে ইনক্লুডিং ইমেজের নাম সহ। তাহলে আমাকে কি লিখতে হবে? ইমেজের নাম, তাই না? তাই তো নাকি? কারণ এই ফোল্ডারের মধ্যেই তো আমার ইমেজটা আছে। ধরেন এই টার্গেট ফাইলের মধ্যে আমি এখানে যে ইমেজটা রাখলাম, এই ইমেজটার লোকেশনটা আমি এখানে রাখবো এবং ডেটাবেজে আমি এটাই সেভ করব, টার্গেট ফাইলটা আমি সেভ করব, ঠিক আছে। তাহলে কি করতে হবে? এখানে কি দিতে হবে? এখানে যদি আমি বলে দেই যে প্রোডাক্ট ইমেজ ব্যাকস্ল্যাশ ইমেজের নাম, তাহলে হবে না নাকি?
তাহলে প্রোডাক্ট ইমেজ এই জিনিসটা তো আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি ডিরেক্টরি। তাহলে স্যার এই ভেরিয়েবল লিখলে তাহলে এখানে ডিরেক্টরির সাথে যদি আমি কনকেট করে দেই, কি আমাকে কি করতে হবে দেখেন, আমি এখান থেকে ওই টার্গেট ফাইল এখানে আমি কি রাখবো, ওই ইমেজের লোকেশনটা রাখবো ইনক্লুডিং নেম। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে এই যে টার্গেট ফাইল ইমেজ আপলোড এটা আছে, এখান থেকে প্রথমে ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। তারপরে আমি যদি এখানে অনেক ইমেজ থাকতে পারে না, আমি তো শুধু আমি যে ইমেজটাকে নিব তার কি লাগবে, তার নেমটা লাগবে। এখানে বলা আছে মেটালিকা রকেন কিছু একটা বলা আছে, সো ধরেন এই ইমেজটা, সো এই ইমেজটার নামটা। তাহলে এখানে তো আমার, আমি যদি এভাবে বলে দিই প্রোডাক্ট, আপনারা লিখেন না একটু দেখেন, প্রোডাক্ট ইমেজ ব্যাকস্ল্যাশ ডট জেপিজি, তাহলে কি আমি ইমেজটা পাবো না? ইমেজটা কিন্তু পাবো, বাট এটা হচ্ছে কি স্ট্যাটিক। এই জিনিসটাকে আমরা ডাইনামিক করবো কিভাবে দেখেন, এই জিনিসটাই আমরা যদি এভাবে লিখি তাহলে হবে না। প্রোডাক্ট এই নাম বুঝতে পারছেন মনে হয়, তাই না? ফাইন, ইন্ডেক্সটা প্রোডাক্ট ইমেজ এখানে কি হবে, অ্যাবসলিউটলি রাইট নেম। তাহলে এইটার মানেও যা, এটার মানেও কি একই না? এটা হলো স্ট্যাটিক, এটা কি ডাইনামিক। মানে আমার তো এখানে হাজার হাজার ইমেজ থাকতে পারে, আমি তো জানি না কতগুলো ইমেজ থাকবে। সো ডিরেক্টরির সাথে আমি কি করে দিলাম, এটা কনকেট করে দিলাম, রাইট? ডিরেক্টরির সাথে আমি কনকেট করে দিলাম, অ্যারের প্রোডাক্ট ইমেজের নেমটাকে আমি কনকেট করে দিলাম। তার মানে এখন এই ডিরেক্টরিতে, তার মানে এই টার্গেট ফাইলের মধ্যে কি থাকবে, ফাইলের নামটা স্যার, ফাইলের নাম সহ তার লোকেশনটা থাকবে। তাহলে আমি যদি এই জিনিসটা ডেটাবেজে আপলোড করে, ডেটাবেজে সেভ করে দিই, তাহলে হয়ে যাবে না? আমার ইমেজটা আপলোড করতে হবে। সো ইমেজ আপলোড করার জন্য একটা ফাংশন আছে, একটা ফাংশন কল করলে হয়ে যায়। ফাংশনটার নাম আমরা জানি, তাই না? আমি জানি মুভ আপলোড ফাইল ফাংশনটার নাম স্যার ওই যে পর নামটা বাদ দিয়ে দেন না। কোনটা? ওই যে স্ট্যাটিক যেটা হ্যাঁ, এটা তো লাগবে না, এটা এমনিতে জাস্ট আমরা ইয়া করার জন্য আর কি। ফাইল নেম হচ্ছে টার্গেট ফাইল আর ডেস্টিনেশন হচ্ছে ডাইরেক্টরি। হ্যাঁ, এখানে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে যে টেম্পোরারি লোকেশন, ফাইলটা কোথায় আছে, কোথায় যাবে, ফাইলটা কোথায় আছে এবং কোথায় পাবো? কোথায় পাবো। সো মুভ আপলোড ফাইল, ফাইলটা টেম্পোরারি কোথায় আছে বলেন তো? স্যার ওই যে একটা টেম্পের পাইছি, এই যে এখানে টেম্পোরারি আছে না, এইটা দিতে হবে এখানে। তাহলে এখানে আমি যদি এভাবে বলে দেই যে $আন্ডারস্কোর, এখানে যে কোনটা কোথায় দিতে হয় এটা তো ভুলে গেছি। আচ্ছা একটা দিয়ে দেখি কি হয়। প্রথমটা দিতে হবে ফাইল নেম আর দ্বিতীয়টা দিতে হবে ডেস্টিনেশন। দাঁড়ান এক মিনিট, প্রোডাক্ট নেম, সরি প্রোডাক্ট ইমেজ, এরপরে কি হবে, টেম্প নেম, টেম্প নেম ছিল, আর এখানে কি হবে টার্গেট ফাইল। এটা দিয়ে দেখি আপলোড হয় কিনা। দেখেন এই একটা লাইনে করে আপলোড হয়ে যাবে। আমার টার্গেট ফাইল হচ্ছে এইটা, আর যাবে কোথায়, এইখানে, এখানে আছে আমার, এখানে যাবে। প্রথমটা হচ্ছে ইমেজটা কোথায় আছে, এটা উল্টাপাল্টা হতে পারে, এটা পরে হতে পারে। ওখানে দেখুন সাজেশনে দাও ফাইল নেম আর দ্বিতীয়টা দাও ডেস্টিনেশন। টার্গেট ফাইল কি আছে? হ্যাঁ? ডেস্টিনেশন যেহেতু পরে আছে। আচ্ছা দেখি এটা হয় কিনা আর কি। ঠিক আছে, এখানে যে মুভ আপলোড ফাইল এই ফাংশনের মধ্যে প্রথম প্যারামিটারটা কি বলেন তো? এটা একটা প্যারামিটার না, আর এটা কি আরেকটা প্যারামিটার? প্রথম প্যারামিটারের মধ্যে কি আছে বলেন তো আমাকে একজন? টেম্পোরারি ফাইলের লোকেশন। আমি যে ফাইলটা আপলোড করতে যাচ্ছি সেটা টেম্পোরারি কোথায় আছে, আর পরের লোকেশনটা কি, কোথায় যাবে, ফাইলটা কোথায় যাবে। ফাইন, এবার আমি সেভ করে ব্রাউজারে যাচ্ছি, দেখি আপলোড হয় কিনা। কিন্তু ওখানে দেওয়া তো স্যার ফাইলের নেম ফাংশনে, কোথায়? ডেস্টিনেশন দেওয়া নেই তো। এই যে টার্গেট ফাইল এটা তো ডেস্টিনেশন, হ্যাঁ, মানে ফাইল নেম তো। এটা আমাদের ফাইলের নেম কো, এটার মধ্যে destination ডিরেক্টরি সহ আছে না, না। আচ্ছা। ডিরেক্টরি সহ কনকেট করা আছে তো। টার্গেট ফাইলের মধ্যে কি আছে, ডিরেক্টরির সাথে কনকেট করা আছে ফাইলের নেম। নেম যেমন চেক করে দেখি হয় কিনা। আমাদের এখানে এই যে মেটালিকার একটা ইমেজ ছিল, এটা ডিলিট করে দিলাম। আমার প্রোডাক্ট ইমেজ এর মধ্যে কিন্তু এখন কিছুই নেই। এবার আমরা যদি এখান থেকে একটা ইমেজ আপলোড করার চেষ্টা করি দেখি হয় কিনা। মাই গড, সরি আওয়ার গড। দিক নোটিশ দিক, সেভ দিলাম,
দেখি কি আসে। এই যে ইমেজ চলে আসছে, ইমেজ আপ গেছে ফোল্ডারে, চলে যাওয়ার কথা আর কি। আমার কিন্তু গেছে, আমি সাকসেসফুল। কে কে সাকসেসফুল দেখি তো? স্যার কোডিং স্যার। কোডিংস চলে গেছে। আবাস এই প্রথম রাশেতে দেখলাম কোনো গন্ডগোল ছাড়া একটা কাজ হলো। কিন্তু স্যার ওখানে কথা আমার কাজ হচ্ছে, কিন্তু স্যার ইরোডে দেখাচ্ছে কেন? ইরোডটা সমস্যা নেই, ওটা আমরা পরে সলভ করতেছি। এই ফাইল আপলোড করার পরে ইরর আর আসে নাই, চলে গেছে। ফাইল আপলোড করার পর error আসবে না। আচ্ছা ইয়ার হয়েছে, রেজার হয়েছে, জি স্যার হয়ে গেছে। সোহেলের হয় নাই। আমি রান এখনো আপলোড করে পারে নাই, ওই ইরর বাদ দেন, আপনি ফাইল আপলোড করেন। ইররটা সব থাকবে না একটু পরে। আমরা তো এখনো কিছুই হয় নাই, মাত্র 10% কাজ হয়েছে ইমেজ আপলোডের, আমরা জাস্ট দেখাইলাম। তানবীরের হয় নাই না? আপনার পাশের জনের এতক্ষণ কি করছেন? আমি যে জিনিসটা স্যার বলছিলাম, সেটা হচ্ছে যে স্যার আমি এখন ইমেজটা স্যার আপলোড করলাম, স্যার আমার ফোল্ডারের ভিতরে ইমেজটা ঢুকে গেল। হয়ে গেছে। হ্যাঁ, তো ওইখানে সাপোজ ওই যেটা এখন ইমেজের একটা নাম থাকে না? হ্যাঁ আমি যখন ডাটাবেজে শো করাবো, হ্যাঁ। তখন তো ওই নামটাই ডাটাবেজে ওই যে ইমেজটা আছে ওটা শো হবে। হ্যাঁ। কিন্তু এখানে যদি একাধিক ইমেজের একই নাম হয়ে যায়, একাধিক ইমেজের একই নাম আমরা আপলোড করতে দিব না, আপলোড করতে দিব না। আমরা এখন দেখলাম যে একটা এই ফাংশনটা দিয়ে আপলোড করা যায়, ঠিক আছে, বাট এখন আমরা অনেক কাজ করতে হবে। যেমন আপনি একজন বলছেন, তারপর এখানে আরেকজন বলছে ইমেজটা ফোল্ডারে যায় নাই কার কার? আমার চাই ঠিক ফোল্ডারে রুট লোকেশনে আসবে। রুট লোকেশনে কেন আছে একটু হেল্প করেন তো, যাদের গেছে একজন একজন হেল্প করেন। ফরওয়ার্ড স্ল্যাশটা দেন নাই না? চলে আসছে না? ওটা একটু দেখেন না, আপনি ওখানে বসে আছে। এই তো আসছে। আসবেন তো, ওই আপনি একটু ওনারে দিন। ফরওয়ার্ড স্ল্যাশটা দিলে ওই ফোল্ডারের নাম সহ ওই আগের ছবির নাম দুটো মার্চ করে দেখে আরেক রকমের মাঝখানে লাগবে
দেখেন চলে আসার কথা এখন যাদের আসে নাই একটু পরে দেখে নিয়েন আর কি। এখন দেখেন আমরা কন্টিনিউ করি। হ্যাঁ 12টা বেজে গেছে। আসছে ডিরেক্টরিটা ভুললে কিন্তু হবে না। আর এক জায়গায় হ্যাঁ। সো এখন আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন। এখন আমরা ফাইলটা তো আপলোড করতেছি। এখন যখন আমরা কোয়েরি করব, কোয়েরি লিখে ডেটাবেজের মধ্যে ইমেজটা আপলোড করে দিতে পারি না? পারি কিন্তু। বাট এখন ঘটনা হচ্ছে যে আমরা যে ইমেজটা আপলোড করতেছি এখানে আপনি মনে করেন ইমেজ না দিয়ে দেখেন আপনাদের এখন একটু কাজ স্টপ রাখেন, আমি করি, এরপর আপনারা করবেন। আমি করার জন্য আপনাদের প্র্যাকটিস টাইম দিব একটু পরে। এখন ধরেন আমি ইমেজ না দিয়ে আমি মনে করেন আমি ইমেজ না দিয়ে ধরেন আমি একটা এটা দিয়ে দিলাম এক্সাম কোশ্চেন ফর এইচআইপি পিএসসি ব্যাচমেন্ট। এটা কোথা থেকে আসলো? সর্বনাশ, এটা দেখানো যাবে না। ওটাই দেন স্যার আপনার। আমরা আজকে নিয়ে স্যার, দেন স্যার। ঠিক আছে। থেকে নিয়ে যাবেন। সো AITB 5 এই আজকে আপনাদের পরীক্ষার কথা না? এটা তো 20 ক্লাস থেকে হচ্ছে। না 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 শোনেন, বুধবার দিন পরীক্ষা হবে। এরকম রুবেল একটু শুনেন 1 মিনিট। দ্বিতীয় পরীক্ষা না হবে বিকালে বেস্টে পরীক্ষা হবে। দেখেন একটু বিআইটিএম এর লোকজন আছে কিনা। ওই সাইম তো আছে, আমি জানি। ওই সাইম বাইরে বলেন যে দুপুরবেলা কিন্তু পরীক্ষা হবে একটা। পরীক্ষা হলে কি ক্লাস হওয়ার সম্ভাবনা থাকবে? আমার ক্লাস নিয়ে পড়ে AITB 5 CMT ঠিক আছে। সো আমি এইটা ধরেন এখানে দিলাম, এটা কি ইমেজ? এটা তো ইমেজ না, আমি সেভ দিলাম। চলে আসছে। আপনি যা দিবেন তাই চলে যাবে। এখন ঘটনা হইতেছে এখন ক্লায়েন্ট তো আপনাকে বলছে যে সে শুধু ইমেজ আপলোড করতে পারবে, অন্য কিছু আপলোড করতে পারবে না। তাহলে আমি কয়েকটা এক্সটেনশন লিখে দিব। তাহলে এখন কি হলো দেখেন, তার মানে এই একটা ফাংশন লিখে দিলে হবে না, আমাকে কিছু জিনিস চেক করতে হবে। আমাকে প্রথম চেক করতে হবে কি এটা আদৌ একটা ইমেজ কিনা। ঠিক আছে তানভীর, আমাকে প্রথম চেক করতে হবে কি যেটা ইউজার এখান থেকে আপলোড করতেছে সেটা কি আদৌ একটা ইমেজ কিনা। জিপ ফাইল হতে পারে না, ডকুমেন্ট যে কোনো ফাইল দিলেই কিন্তু আপলোড হয়ে যাবে। এই মুভ আপলোড ফাইল এই ফাংশনের মধ্যে ওই টেম্পোরারি লোকেশন এবং কোথায় যাবে, কোথায় আছে, কোথায় যাবে এটা বলে দিলেই কিন্তু চলে যাবে যদি ঠিকঠাক হয় সব কিছু। বাট তাহলে আমাকে প্রথমে চেক করতে হবে কি এটা ফাইল কিনা, ফাইলের এক্সটেনশন ঠিক আছে কিনা। ইউজার ক্লায়েন্ট বলে দিবে যে জেপিজি, পিএনজি, জিআইএফ এই 3 ধরনের ফাইল ছাড়া অন্য কোনো ফরম্যাটে ফাইল যেন আপলোড করতে না পারে। এরপরে আরও একটা অপশন আছে ফাইলের সাইজ। একজন একটা ছবি তুলছে মোবাইল দিয়ে, রেজুলেশন অনেক হাই, ছবির সাইজে 10 মেগাবাইট হতে পারে না। ওটা কি আপলোড করতে দিবেন আপনি?
দিলে তো আমার জায়গা শেষ, যে একটা ছবিতে সব, তাহলে এগুলো তো চেক করতে হবে। আমাকে তো ডিরেক্ট আপলোড করে দিলেই তো হবে না, তাই না? আমাকে কি করতে হবে, এগুলো চেক করতে হবে। সো ওইগুলো চেক করার জন্য আমাকে বেশ কিছু কাজ করা লাগবে। এবার একটা লাইন দিয়ে করলেই কিন্তু হবে না, এই লাইনটা দিতে হবে সবার শেষে। দেখেন এবার একটু দেখেন কি আমরা একটু প্র্যাকটিস করে দেখি কাজগুলো করতে পারি কিনা। সো প্রথমে আমরা ফাইলের টাইপটা বের করে নিব। ফাইলের টাইপ, পাথ ইনফো এক্সটেনশন নামের একটা ফাংশন আছে, পাথ ইনফো। প্যারামিটার কয়টা? একটা শুধু পাথ আছে আর একটা পাথ আর অপশন আছে। আচ্ছা, পাথ ইনফোর মধ্যে আমরা টার্গেট ফাইলটা দিয়ে দিই, দেখি কি হয়। দেখি তো পাথটা আসে কিনা, ইকো মানে ফাইলের টাইপটা আসে কিনা। স্যার এই ফাইলটা একটু স্যার ভ্যারিয়েবল একটু দেখি। হ্যাঁ, ফাইল টাইপ ইজ, কাজ করতে মানা। চেক করি তো আসে কিনা। আবার আপনার আমি মুভ আপলোডটা একটু অফ করে রেখে আপাতত কমেন্টস করে রাখি, কেমন? আমরা মুভ আপলোডটা পরে করবো, আবার এখন না। না না না, এখানে তাহলে আমাদের এটা টার্গেট ফাইলটা এখানে হয় নাই। ও টার্গেট ফাইল দিতে হবে, আর একটা দিতে হয় পাথ ইনফো এক্সটেনশন মেবি। হ্যাঁ, এই যে পাথ ইনফো এক্সটেনশন, ফাইলটা এবং পাথ ইনফো এক্সটেনশন, এই দুইটা জিনিস আমরা দিয়ে দিলাম। এবার চেক করি কি আসে। রাইট রাইট, এখানে ফাইল আপলোড করে দিয়ে দেখি না। এই যে চলে আসছে না। ফাইলের টাইপটা কি? জেপিজি। ফাইলের নেমটা তো আমরা এখানে মনে করে রাখছিলাম, তাই না? সো ফাইলের নেমটা আমাদের আর দরকার নাই, এটা তো আমরা এমনিতে করে রাখছিলাম আর কি, দেখছিলাম যে কিভাবে বের করতে হয়। সো ফাইলের টাইপটা কি আসছে? জেপিজি। ফাইলের টাইপটা কি? ডট জেপিজি না? ফাইলের টাইপটা আমরা বের করতে পারছি, কিন্তু আবার আরেকটা জেপিজি না, ওটা হলো ইমেজের টাইপ, ইমেজের টাইপ। বাট ফাইলের এক্সটেনশনটা কি? ডট জেপিজি না? আপনি এখানে দেন, আমি যদি এখানে নিয়ে দেই কোনো একটা ওয়ার্ড ফাইল দেই, তাহলে কি আসবে? ডক আসবে, কিন্তু দেখেন কি আসছে, ডকেক্স। এবার ফাইলের টাইপটা কি খেয়াল করছেন? মিলছে? So, এটা হলো ফাইলের টাইপটা, হলো একটা মানে অন্য জিনিস, বাট ফাইলের এক্সটেনশনটা আমরা বের করতে চাচ্ছি। ফাইলের টাইপটা কি? ডকেক্স। ফাইন, ফাইলের টাইপটা আমরা বের করতে পারলাম। এবার এখানে আমরা একটা বিআর মেরে দিই। ফাইলের টাইপটা, এবারও ফাইলের সাইজ লাগবে, কারণ আমরা সাইজ চেক করব না, সাইজ বড় কিনা ছোট। থাক, ফাইলের সাইজ ইজ ইকুয়াল টু, ফাইলের সাইজটা কিভাবে বানা যায় বলেন তো এখান থেকে? ফাইলের সাইজটা আমার লাগবে। সাইজ এর আছে, সাইজ এর আছে। পিক্সেল প্রোডাক্ট ইমেজ, কি লিখতে হবে বলেন? স্যার ওখানে লিখতে হবে স্যার হচ্ছে $_ ফাইলস প্রোডাক্ট ইমেজ সাইজ। সাইজ আমরা এখানে আবার এই দুটো লাইন কি করে দেই। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, দেখেন ফাইলের সাইজও দেখাচ্ছে। ফাইলের সাইজ অলওয়েজ কি আসে? বাইটে আসবে। বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে টেরাবাইট, না না গিগাবাইট। গিগা হলো একটা, পেন্টাবাইট, পেন্টাবাইট থেকে 6টা বাইট নাকি? এরপরে 7টা, এরপরে 8টা, এবার 9টা, অক্টা। স্যার এখানে আমরা তো আরেকটা কাজ করতে পারি। বলেন কি করতে পারি? স্যার আমাদের
যে ফোল্ডারটাতে আমরা ইমেজটা ঢোকাবো রাখবো ওই ফোল্ডারটা সাপোজ যে কোনো কারণে ক্র্যাশ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল তাহলে ওটা অটোমেটিক ওইখানে বানিয়ে নেওয়া যাবে না? না, ওটা ক্র্যাশ হয়ে গেলে তখন তো আবার আপনাকে আবার এই পাথটা ঠিক করে দিতে হবে। স্যার ওই ফোল্ডারটা অটোমেটিক বানানো যাবে না? অটোমেটিক কিভাবে বানাবেন বলেন? অটোমেটিক বানানো কি সম্ভব? তার জন্য আবার কোনো সফটওয়্যার লাগবে আমাকে, কোনো একটা MKDIR দিয়ে স্যার কিভাবে একটা MKDIR, এটা আমার জানা নেই, থাকতে পারে। মেক ডিরেক্টরি না, মেক ডিরেক্টরি, হ্যাঁ এটা হতে পারে অটোমেটিক। এখানে কিছু প্যারামিটার লাগে হয়তো, ওর ফাংশন থাকলে ওখানে প্যারামিটার দিতে হবে, প্যারামিটার দিলে ওই প্যারামিটার অনুযায়ী ফোল্ডার সে তৈরি করতে পারবে। ঠিক আছে, ফাইন, আপনি ভালো কথা বলছেন, গুড। সো ফাইলের সাইজটা আসে নাই না? সাইজটা কেন আসবে না? আসার তো কথা, আপনি বানান ভুল না লিখলে অবশ্যই আসবে। ফাইলের সাইজ আসছে। এবার আমার কিছু আমার কাছে ইউজার বলতে পারে যে এটা যেন ফাইলের টাইপটা হতে পারে জেপিজি পিএনজি দুইটা, সেই জন্য আমি ফাইলের টাইপটা বের করে নিলাম। আমার ক্লায়েন্ট বলে দিয়েছে যে ফাইলের সাইজ যেন 10 মেগাবাইটের সরি 2 মেগাবাইটের বেশি না হয়, তাহলে আমি সাইজটাও কম্পেয়ার করতে পারবো, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার আমাকে চেক করতে হবে কি ফাইলটা, এখনো কিন্তু আমি ফাইলের টাইপ, ফাইলের নেম, সাইজ দুইটা জিনিস আমরা বের করলাম। এবার আমরা একটা কাজ করতে পারি যে এটা আদৌ ইমেজ কিনা এটা আমাকে চেক করতে হবে। আমার প্রথম কাজটাই কি ছিল, এটা আমরা জাস্ট এখানে কিছু জিনিস বের করে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এই জিনিসগুলো পরবর্তীতে আমরা ইউজ করব। মেইন কাজ হচ্ছে এটা আসলে ইমেজ কিনা। সো একটা ফাংশন আছে নাম হচ্ছে গেট ইমেজ সাইজ, গেট ইমেজ সাইজ। এর মধ্যে হ্যাঁ গেট ইমেজ সাইজ, এখানে একটা ভেরিয়েবল দেন চেক, একটা ভেরিয়েবল না, এখানে ইমেজ সাইজ না, ইমেজের সাইজটা না। এই ফাংশনটার কাজ হচ্ছে কি, এই ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার দিতে হয়, প্যারামিটারটা আমার এখন ঠিক খেয়াল নাই, দিয়ে দেখি এটা হয় কিনা। সো টার্গেট ফাইল, কোনো একটা ইমেজের পাথ যদি আমি এখানে দিয়ে দিই, এখানে একটা প্যারামিটার দিয়ে দিলে হ্যাঁ এটাই হবে আশা করি। হ্যাঁ টার্গেট ফাইলটা দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা আর কি, আমরা চেক করবো, সমস্যা নাই। সো মেইন বিষয় হচ্ছে গেট ইমেজ সাইজ। এই ফাংশনের মধ্যে আপনি যদি কোনো একটা লোকেশন পাঠিয়ে দেন এবং সেটা যদি একটা ইমেজ হয়, সে রিটার্ন করবে কি ট্রু, একটা অ্যারে রিটার্ন করবে, অ্যারে। আর যদি ইমেজ না হয় সে একটা ফাঁকা জিনিস রিটার্ন করবে। তার মানে এই চেক কি এটা একটা হবে একটা অ্যারে। সো অ্যারেকে প্রিন্ট করার জন্য কি করতে হয়, প্রিন্টার লাগতে হয়। আমি প্রিন্টার দিয়ে আমি এই চেককে প্রিন্ট করলাম। এবার চেক করে দেখি ব্রাউজারে যে এখানে প্রথমে একটা ইমেজ দেই, না এখানে গেট ইমেজ সাইজ দিলে হবে না, এখানে দিতে হবে কি ইমেজের ফাইলসের মধ্যে কি দিতে হবে, প্রোডাক্ট ইমেজ টেম্প নেম, টেম্পোরারি লোকেশন দিতে হবে। আমি এখানে ভুল বলছিলাম, টেম্পোরারি লোকেশন কি হবে, টেম্প নেম, হ্যাঁ এটা হবে। গেট ইমেজ সাইজ, এর মধ্যে আমি কি দিয়ে দিলাম, ইমেজটা কোথায় টেম্পোরারি ভাবে আছে, ইমেজের পাথটা বলে দিলাম। গেট ইমেজ সাইজ এই ফাংশনের মধ্যে আমি টেম্পোরারি ভাবে কি বলে দিলাম, ইমেজটা কোথায় আছে। টেম্প নেম, এই যে প্রোডাক্ট ইমেজ এটা কোথা থেকে আসছে, এটা যে ইনপুট ফিল্ডের ফর্মের নাম আর টেম্প নেম। সো টেম্পোরারি লোকেশনে ইউজার যে ফাইলটা আপলোড করলো, একটু খেয়াল করবে না কি বলি, ইউজার যে ফাইলটা আপলোড করলো সেই ফাইলটা টেম্পোরারি কোথায় থাকে, একটা লোকেশনও থাকে না, এই যে এখানে লোকেশন থাকে। এই জিনিসটাকে যদি আমি প্যারামিটার হিসাবে গেট ইমেজ সাইজের মধ্যে দিয়ে দিই, তাহলে গেট ইমেজ সাইজ এই ফাংশনটা চেক করবে যে এই লোকেশনে এটা কি ইমেজ কিনা। যদি ইমেজ হয় সেই ইমেজের একটা বেশ কিছু ইনফরমেশন রিটার্ন করবে একটা অ্যারে আকারে। আর যদি ইমেজ না হয় তাহলে এখানে কোনো কিছুই আসবে, একটা ফাঁকা আসবে। দেখেন আমরা চেক করি, আমরা এখানে ব্রাউজ করে ধরেন আমরা এখানে একটা ডক ফাইল দিয়ে দিলাম, একটা ডক ফাইল দিয়ে দিই, একটা পিডিএফ ফাইল দিয়ে দিলাম, freelancer.com বাংলা ইবুক একটা দিয়ে দিলাম।
সেভ করলাম, দেখেন এখানে কি আইছে, ফাইল নেম ক্যান, হ্যাঁ টার্গেট ফাইলে হবে স্যার, ওইটা দিলে ভ্যালু দেখাচ্ছে। টার্গেট ফাইলে হবে, হ্যাঁ শিওর স্যার, ভ্যালু দেখাচ্ছে তো, ইমেজের উইথ হাইট কত বিট চ্যানেল। টার্গেট ফাইল দিলে হয়ে যাবে, হ্যাঁ কি বলেন? স্যার সি ফেল টু ওপেন স্ট্রিম, নো সার্চ ফাইল টু রাইট। স্যার ফাইল দেওয়া তো আসছে স্যার, শুধু ফাইল দেওয়া তো আসছে, ফাইল আর লোকেশন বলে দিচ্ছি, টেম্পোরারি লোকেশন পেয়ে গেছে। এটা দিয়ে মনে হয় স্যার আপলোড করার পরে চেক করবে, আর আপনি যেটা দিচ্ছেন ওটা ওরা টেম্পোরারি ফাইল থেকে চেক করে আসবে। জাস্ট এ মিনিট, আমরা এখানে একবার রিলোড দিয়ে দেখি কি হয়। আমরা এখানে একটা ইমেজ দেই, কি আসছে, আমরা এখানে ইমেজ বলে ফোল্ডার আছে স্যার। ডকুমেন্ট ফাইল দিয়ে দিলাম, সেভ করলাম, গেট ইমেজ সাইজ ফেল টু ওপেন স্ট্রিম। একটা ইমেজ দেন, একটা ইমেজ দেন স্যার। এবার এখানে একটা ইমেজ দিয়ে দেখি তো, সেম আসতেছে, প্রবলেমটা কি? হ্যাঁ, এটা তো আসতেছে, আর এটা ছাড়াও আরেকটা যেটা লিখছিলাম ফাইল, সেটা তো এই একই জিনিসই আসছে, প্রিন্টার চেক, এই একই জিনিসই আসছে। আপনাদের কি আসতেছে? আমার আসছে স্যার, আমার আসতেছে না, ঘটনা কি? আমারও এই তো আসছে, এবার এসেছে। আর যদি ইমেজ না দিয়ে অন্য কিছু দেই, অন্য কিছু বলতে ধরেন আমরা একটা ডকুমেন্ট ফাইল দিলাম, এবার সেভ দিই, এবার ঠিক আছে। তখন হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল আর কি। সো কি দিতে হবে, টেম্পোরারি পাথটা দিয়ে দিলাম আমরা, কেমন টেম্পোরারি পাথটা দিয়ে দিলাম, ইমেজটা কোথায় আছে, এই ফাংশনটা চেক করবে কি ওখানে ওইটা অ্যাকচুয়ালি একটা ইমেজ কিনা। যদি ইমেজ হয় তাহলে কি হচ্ছিল, তার কিছু ইনফরমেশন দিচ্ছিল না আমাকে। আর যদি ইমেজ না হয় অন্য কিছু হয়, এই যে একটা পিডিএফ ফাইল দিলাম, এবার সেভ করলাম, কি আসতেছে, ফাঁকা, কিন্তু কিছুই নাই। বাট আমি যখন এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু দেখেন একটা অ্যারে আসতেছে না, 0 1 হাইট ওয়াইড দেখাচ্ছে, তারপরে কি বিটস, কত বিটসের চ্যানেল দেখাচ্ছে, মাইমস দেখাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু পাচ্ছেন। এক্ষেত্রে আমরা যদি পিডিএফ অথবা ডক ফাইল, হ্যাঁ, নির্দিষ্ট পিডিএফ অথবা ডক ফাইল, তখন তখন এই টেকনিকটা ইউজ করা যাবে না, অন্য ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, অন্য আরেকটা স্যার একটু দিয়ে দেখি, পিডিএফ পিডিএফ দিলে তো এখানে আসবে না। আমরা এখন যেটা আমাদের এখন যেটা অ্যাটেম্প নিতেছি সেটা কি, শুধুমাত্র ইউজার তার ইমেজ দিবে, আর কিছু দিবে না, পুরোটাই ইমেজ দিবে। পিডিএফ দিলে কি দেখাচ্ছে? পিডিএফ দিলে কিছুই আসবে না। দেখেন ফাইল টাইপের ফাইল সাইজ তো স্যার দেখাচ্ছে অ্যাটলিস্ট। ফাইল টাইপ আর ফাইল সাইজ আসলে কি হবে, আমি তো এখন অন্য ডিসিশন নিব, অন্য দিকে যাব। দেখেন, হ্যাঁ আচ্ছা একটু ব্রেক দরকার, না, ব্রেক একটু পরে দিব, দাঁড়ান, এখন না, একটু কোডটা স্যার, দাঁড়ান, কোডটা দেখতেছি, আমি ব্রেক দিব একটু পরে। ওই যে ফাইল সাইজ দেখাচ্ছে না, ফাইল সাইজ যেটা দেখাচ্ছে এক্সেল আচ্ছা জি স্যার বুঝতে পারছি বিষয়টা, ঠিক আছে। সো এবার কাজ হচ্ছে আর কিভাবে, এখন ধরেন আমি কিন্তু যদি এখন এভাবে বলি, একটু খেয়াল করবেন সবাই, আমি যদি এখন এখানে বলি যে চেকের মধ্যে যদি কিছু আসে তার মানে কি, এটা একটা ইমেজ, আর চেকের মধ্যে যদি কিছু না আসে তার মানে কি, এটা একটা অন্য ফাইল। অন্য কিছু, ইমেজ সাইজ এটা বেসিক্যালি ইমেজ কিনা সেটাই কিনা আইডেন্টিফাই করতেছে, রাইট? হ্যাঁ, তাহলে আমি বললাম ইফ চেক, যদি চেকের মধ্যে কিছু পায় তার মানে কি এটা একটা ইমেজ, তাহলে ইকো করে যে ইমেজ আপলোড আর যদি না হয় তাহলে কি এখানে কি করে দেবো, ইকো করে দিলাম, This is not very. your upload file, is not an image, your upload file is not an image. So the basic size is there. Please আসতেছে ওদিকে, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, enter image. প্লিজ ট্রাই অ্যাগেন। ঠিক ঠিক আছে, এটা মেসেজ দেখা দিলাম। আর যদি এখানে চেকের মধ্যে যদি এখানে ইমেজ হয় তার মানে কি এখানে আসবে, এখানে এসে দেখেন ইফের বর্ণনা বয়ে যাবে আজকে। ইফ আমি কি করতে পারি, এখনো যে রাশেদ যেটা বললো যে একই ফাইল যেন দুইবার না হয়, যাবে না। আমি এখানে বলে দিলাম আমার কাছে কি টার্গেট ফাইলটা আছে না, আর ওই ফাইলে ইমেজের নেম আছে।
একটা ফাংশন আছে নাম হচ্ছে ফাইল এক্সিস্ট মেবি ফাইল ফাইল এক্সিস্টের মধ্যে আমরা যদি ওই ইমেজের পাথটা দিয়ে দেই ইমেজটা যেখানে যাচ্ছে ফাইল এক্সিস্ট ফাংশনটার নাম এই ফাংশনের মধ্যে আমরা যদি টার্গেট ফাইলটা দিয়ে দেই এই টার্গেট ফাইল ভেরিয়েবলের মধ্যে কি আছে বলেন তো ইমেজের পাথটা আছে ইনক্লুডিং কি নাম সহ না নাম ছাড়া নাম সহ কিন্তু তাহলে নাম সহ যেহেতু আছে তাহলে ফাইল এক্সিস্ট এই ফাংশনটা চেক করবে যে এই লোকেশনে এই নামের কোনো ফাইল আছে কিনা যদি থাকে তাহলে এখানে আমরা কি বলে দিব দিস ফাইল অলরেডি এক্সিস্ট this image is already exist চেক করলাম স্যার ফাইল হ্যাঁ please try again later ফাইল এক্সিস্ট কি একটা ফাংশন file exist a function built in function please try again এবার আমি এখানে else এ যাচ্ছি else এ কখন যাবে বলেন তো যখন ওই ফাইলটা নতুন হবে আমি যে ইউজার যে ইমেজটা এখান থেকে আপলোড করবে সেটা যদি না থাকে তখন কোথায় যাবে else এ আসবে না তখন কিন্তু সে else এ আসবে এবার else এ আসার পর কি হবে ফাইলটা সে আপলোড করবে ফাইল সে এখন আপলোড করবেন এখনো দুটো জিনিস বাকি আছে ফাইলের সাইজ কি চেক করছেন ফাইলের টাইপটা কি চেক করছেন তাহলে এখানে আগে কি চেক করবো বলেন সাইজ টাইপ টাইপটা এখানে এলস এর মধ্যে সে আবার ইফ সো আমি যদি বলি $, ফাইল টাইপ না ফাইল টাইপ ইজ নট ইকুয়াল টু আমি বললাম কি ফাইল দিবে বলেন তো জেপিজি পিএনজি জেপিজি দিলাম আর হচ্ছে জিপ and দুইটাই দেই হ্যাঁ ফাইল টাইপ ইজ নট ইকুয়াল টু পিএনজি স্যার পরেরটা ফাইল সাইজ দিলেন তো স্যার ফাইল টাইপ হবে আর টাকা জিপও দিন আলহামদুলিল্লাহ ধরেন ইউজার আপনাকে বলল যে দুই টাইপের ফাইল সে আপলোড দিতে পারবে একটা কি জেপিজি আর একটা হচ্ছে পিএনজি ঠিক আছে জিপটা তো পারবো সমস্যা নাই দুইটা পারলে তো 200টাও পারবো এমটা কি ডাউন হবে না আলহামদুলিল্লাহ এটা কি ডাবল হবে যে কোনো এক হ্যাঁ ডাবল হবে মনে হয় যাই হোক দেখি সিঙ্গেলটা হলে হবে না হলে ডাবলটা হবে ডাবল এন্ড এন্ড এটা এবং এটা আচ্ছা দেখেন আমরা কি করলাম দেখেন ধরেন এখানে ইউজার ইনপুট দিল কি ধরেন এখানে ইউজার ইনপুট দিল হচ্ছে এই ফাইলটা কি জেপিজি না জেপিজি তো যদি ফাইলটা জেপিজি হয় তাহলে এখানে বললাম কি ইফ ফাইল টাইপ ইজ নট ইকুয়াল টু জেপিজি এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে ফাইল টাইপ কিন্তু জেপিজি এখানে আরেকটা ব্যাপার এখানে তো এন্ড না অর হবে না আর হবে না একটু খেয়াল করেন কি বলি আমি এই জন্য এখানে আসলাম একটু কনসেন্ট্রেট করেন অন্য কিছু চিন্তা করেন না আমি এখানে কি ইনপুট দিছি জেপিজি আমি এখানে বললাম ফাইল টাইপ ইজ নট ইকুয়াল টু জেপিজি এই কন্ডিশনটা কি রিটার্ন করবে ট্রু না ফলস কেন কারণ ফাইল টাইপের মধ্যে আছে জেপিজি জেপিজি এখানে যদি ইকুয়াল দিতাম তাহলে কি হতো তাহলে ট্রু হতো এটা রিটার্ন করতেছে ফলস এন্ড ফাইল টাইপ ইজ নট ইকুয়াল টু পিএনজি এটাও কি দুটাই ফলস তাই না দুটাই যদি ইফ ফলস হলে কি হয় এটাও ফলস দুইটাই যদি ফলস হয় তাহলে এখানে কি আসবে ফলস এখানে তার মানে কি এটা আমার হচ্ছে কি কন্ডিশন ফলস তার মানে এখানে যখন আসবে তখন কি হবে ফাইল টাইপটা কি ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে ইনভ্যালিড কিভাবে না স্যার একটা তো স্যার আপনি নটটা তুলে দিন স্যার নটটা তুলে দিন স্যার ফাইল টাইপ ও আচ্ছা হ্যাঁ নট ইকুয়াল হবে এখানে ঢোকা মানে যে ইমেজ টাইপ তার মানে ইনভ্যালিড এবার ফাইল এবার হ্যাঁ ফাইল দুটো জেপিজি এবং পিএনজি কোনটাই না না জেপিজি পিএনজি না এখানে ফাইল টাইপের মধ্যে কি আছে ফাইল টাইপের মধ্যে জেপিজি আছে না হ্যাঁ আমি বলতেছি জেপিজি ইজ নট ইকুয়াল টু জেপিজি ফলস ফলস জেপিজি ইজ নট ইকুয়াল টু পিএনজি ট্রু এটা তো ট্রু নাকি
কেন স্যার দুটোই এটা তো ট্রু, এটা তো ট্রু। জেপিজি ইজ নট ইকুয়াল টু পিএনজি, এটা তো ট্রু। সো একটা ট্রু একটা ফলস, তার মানে কি মাঝখানে আছে কি এন্ড, লজিক্যাল অপারেটর, দুটোই ফলস। তার মানে সে কোথায় যাবে? এলসে যাবে। এলসে যায় আমি তাকে কি বলবো বলেন তো? ফাইল টাইপের বিষয় বলতেছি। তাহলে যখন তার মানে যদি ফাইল টাইপ ইজ নট ইজ ইকুয়াল টু জেপিজি, ফলস। ফাইল টাইপ ইজ নট ইজ ইকুয়াল টু পিএনজি, ট্রু। না না না, দেখেন আমরা কি করি। তো বললাম ফাইল টাইপ ইজ নট ইজ ইকুয়াল টু জেপিজি, ফাইল টাইপটা জেপিজি না, বাট এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ট্রু। একটা ট্রু একটা ফলস হলে সে রিটার্ন করবে কি? ফলস। সো ফলস মানে কি? সে এখানে যাবে। এখানে আসা মানে কি? ভ্যালিড পিকচার। এখানে আসা মানে হচ্ছে ভ্যালিড পিকচার। আর যদি ধরেন এখানে ফাইল টাইপটা আমি দিয়ে দিলাম, ফাইলটা ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, অন্য একটা ফাইল টাইপ দিয়ে দিই, দেখি পারে কিনা। ধরেন এখান থেকে আমরা পিএনজি ফাইল কই পাবো? পিএনজি ফাইল টিভির মধ্যে কি আছে? নাই, আমাদের এর মধ্যে আছে ওই যে অ্যাসেট ফোল্ডারে আছে স্যার। এখানে আছে। এই যে রিসার্চ, এই দেখেন এখানে জিআইএফ আছে না, আমি জিআইএফটা দিয়ে দিলাম। এবার কি হয় দেখেন, এবার ফাইলের টাইপটা কি? জিআইএফ। তাহলে এবার এখানে কি আছে? এখানে কি আসবে? জিআইএফ। জিআইএফ ইজ নট ইজ ইকুয়াল টু কি? জেপিজি, ট্রু না ফলস? ট্রু। জিআইএফ ইজ নট ইজ ইকুয়াল টু পিএনজি, ট্রু না ফলস? তো দুইটাই ট্রু মানে কি? এবার ভিতরে যাবে। আর ভিতরে আসা মানে কি? ফাইলের টাইপটা কি? ভ্যালিড ইনভ্যালিড? ইনভ্যালিড। তাহলে যদি এটার মধ্যে আসে তাহলে আমরা এখানে কি লিখবো? ইওর ফাইল টাইপ ইজ নট ভ্যালিড। প্লিজ ট্রাই এগেইন। আর এলস এর মধ্যে আসা মানে কি? ফাইলের টাইপটা ঠিক আছে। তো ফাইলের টাইপ ঠিক থাকলে এবার কি করব? সাইজ চেক করতে হবে। আবার ইফ, আবার ইফ। এবার এখানে কি আমাদের ফাইল সাইজ তো আছে নাকি? ফাইল সাইজ ইজ গ্রেটার দেন, ফাইল সাইজ ইজ গ্রেটার দেন কত বলবেন এখানে? স্যার 200 কিলোবাইট আছে 200 কিলোবাইটে কত হলে হবে এখানে বলেন তো? স্যার এখানে হবে তাহলে হচ্ছে 200 × 1024 বাইট। আমরা এখানে যে ইনপুটটা দিচ্ছি এটা কিন্তু বাইটে, বাইটে সবচেয়ে ছোট যেটা সেটা, ঠিক আছে, সবচেয়ে ছোট যেটা সেটা আর কি। সো এখানে ইউজার যদি বলে যে 5 মেগাবাইট হবে, ম্যাক্সিমাম ফাইলের সাইজ কত? 5 মেগাবাইট। তাহলে এখানে কত হবে? প্রথমে হচ্ছে 1024 বাইটে, সরি হ্যাঁ 1024 বাইটে 1 কিলোবাইট না? তাহলে 1 কিলোবাইট আবার 1024 এইভাবে ইয়ে করতে হবে আর কি। সেটা হিসাব করে নিয়ে আমরা এভাবে দিয়ে দিলাম। এখানে কত হবে? একক, দশক, শতক, হাজার? না না না, ওগুলো হবে না। ঠিক আছে, এইভাবে আপনাকে ওই বায়োটি ক্যালকুলেশন করে দিতে হবে। সো আমি এখানে যে কন্ডিশনটা দিলাম, ধরেন ফাইল আমি যেটা ইনপুট দিছি এখানে, ঠিক আছে, এটার ফাইলের সাইজটা যদি বড় হয় তাহলে কি হবে? আমি তাকে আপলোড করব না করব না? করব না। তাহলে আমি এখানে কি করব? যদি ফাইলের সাইজটা কন্ডিশন ট্রু হওয়া মানে কি? ফাইলের সাইজটা ইউজার যেটা বলছে তার চেয়ে কি বেশি, তাহলে মানে কি বলে দিব? 512 পরে 3টা শূন্য। 512 পরে 3টা শূন্য, ফাইন। 512 পরে 1 2 3 ইওর তাহলে 5 তো 6টা শূন্য স্যার, মানে 1 মেগাবাইট সমান 1 এর পরে 6টা শূন্য। 3টা শূন্য দিলে হবে না। ইওর ফাইল টাইপ ইজ নট ভ্যালিড। আচ্ছা, এটা নিয়ে আপনারা পরে গবেষণা করেন, দেখেন। ইওর ফাইল টাইপ ইজ নট ভ্যালিড, মানে 6টা শূন্য। ও ফাইল সাইজ, ফাইল এটা কি হবে? সাইজ এর ইওর ফাইল সাইজ ইজ টু লার্জ, তাই না? হ্যাঁ, নট ভ্যালিড দিলে ভুল হবে। টু লার্জ, প্লিজ ট্রাই এগেইন।
দেন আপনার যা মন চায় দেন। সাইজ সমানটা বলছি। তাহলে এই এলস এর মধ্যে যখন আসবে, এখানে যখন আসবে তার মানে কি? এই জায়গাটা যখন আসবে, হ্যাঁ ইমেজটা আমাদের ঠিক তখন ইমেজটা এই জায়গায় যখন আসবে তার মানে এটা একটা ইমেজ। প্রথমে চেক করলেন এটা একটা ইমেজ, এরপরে চেক করলেন কি এটা অলরেডি আছে কিনা। আপনারা একটু পরে কথা বলেন, আমি একটু পরে চলে যাবো আবার 12:30 দিকে চলে, 12:20, আমার 20 মিনিট আছে। তো দেখেন এই ফাইল এক্সিস্ট এর পর এখানে আমি যে ফাংশনটা এখানে লিখে দিলাম, এই আপনি প্রথমে চেক করলাম কি এটা একটা ফাইল কিনা, ইমেজ কিনা। এরপরে চেক করলাম যে ইমেজটা আর অলরেডি আছে কিনা। এরপরে চেক করলাম কি টাইপটা ঠিক আছে কিনা। এরপরে চেক করলাম কি ইমেজের সাইজটা ঠিক আছে কিনা। যদি এখন এখানে যখন আসবে তার মানে কি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তাই না? এখানে এই ইলসে যখন আসলাম তার মানে কি সব ঠিক আছে। এবারে যে মুভ আপলোড ফাইলটা আমরা এবার এখানে এই ফাংশনটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কোথায় পেস্ট করে দেবো, এলস এর মধ্যে। এই জায়গায় হচ্ছে সেই আসল কালপিট, ঠিক আছে? 71 মুখ কি কাতক খেলা সার ইয়ার করবি না। আচ্ছা যাই হোক, ব্যাপার না, কি এগুলো না বলাই ভালো, ভিডিও হচ্ছে, ঠিক আছে না? এবার এখানে একটা মেসেজ দিয়ে দেন, রাইট? এখানে একটা মেসেজ দিয়ে দিলাম আমরা যে ইকো ইমেজ আপলোড ইমেজ আপলোড সাকসেসফুলি। ঠিক আছে না? ইমেজ আপলোড সাকসেসফুলি। দিক সমস্যা নাই, কাজ করে যাচ্ছি। এখন একটা কাজ করেন, এই সবগুলো কাজ কখন হবে? এই যে ডিরেক্টরি থেকে সেট করা থেকে শুরু করে এই যে এলস পর্যন্ত সবগুলো আমি কেটে দিলাম, এই সবগুলো কাজ কখন হবে? এবারে একটা নোটিশও দেখাবেন না, দেখেন ইফ ইজ সেট $&post বাটন। বুঝতে পারছেন না বিষয়টা? এর মাঝখানে সবগুলো কোড লিখে দেন, তাহলে আর গন্ডগোল করবে না। নাকি কি ভুলে গেছেন বলেন? হ্যাঁ কি করলাম বলেন তো কেউ একজন? এই পুরো কোডটা আমার কখন এক্সিকিউট হবে? ডিরেক্টরি সেট থেকে শুরু করে একবার যে এলস দিস ইজ নট অ্যান ইমেজ প্লিজ ট্রাই अगेन, তাই না? এই পুরো অংশটুকুকে আমি কেটে কি করলাম ইফ ইজ সেট পোস্ট বাটন। এখন এই ডিরেক্টরি সেট থেকে শুরু করে সবগুলো কাজ কখন হবে? যখন সেভে ক্লিক করবে, ওই কাজটাই তো করা হয়েছে এখানে। এবার দেখেন আপনাকে আর কোনো এরর দেখাবে না। এরর খাইছেন কোনো এরর কিন্তু নাই। এবার আমি এখানে যাচ্ছি, আমি এখানে যে একটা ইমেজের নাম দিলাম, ব্রাউজ করলাম, আমি মনে করেন একটা জিপ ফাইল দিলাম, প্রথমে 2 নম্বরে কাজ করতেছি, সেভে ক্লিক করলাম, কি আসতেছে? ইওর ফাইল টাইপ ইজ নট ভ্যালিড প্লিজ ট্রাই अगेन। কাজ করতেছে? আপনার আমাদের সিস্টেমটা না না না, এটা তো আমি তো এটা তো ইমেজ দিছি, কিন্তু এক্সটেনশনটা কি আলাদা। এবার মনে করেন আমি একটা দিই পিডিএফ দিয়ে একটা, রাইট? দেখি কি আসে। সেভে ক্লিক করলাম, কি আসতেছে? ইওর আপলোড ফাইল ইজ নট অ্যান ইমেজ। আপনারা দেখেন ইমেজ ছাড়া অন্য কোনো কিছু আপলোড করতে পারবে না, যে কাম করছেন 12টা বাধা দিচ্ছেন পুরো জিনিসের। এবার আমি একটা ইমেজ দেই, ঠিক আছে? জেপিজি দিলাম, হ্যাঁ জেপিজি দিলাম। এবার সেভ কে ক্লিক করি, কি আসছে? ইমেজ আপলোড সাকসেসফুলি। এবার ওই ইমেজটা আবারও দেই, আমার কাছে অলরেডি এক্সিস্ট। কি দেখা যাচ্ছে? দিস ইমেজ ইজ অলরেডি এক্সিস্ট প্লিজ ট্রাই अगेन লেটার। এভাবে কিন্তু সে আরো একটা কন্ডিশন লেখা উচিত। বলেন কেউ এই সবগুলো কন্ডিশন পার করে আসে, তাকে শেষে মেসেজ দেখাবে যে তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ। স্যার একই নামে তো একাধিক ইমেজ থাকতে পারে। পারে, তাহলে আপনি এটাই দিবেন না, এই যে কি বলে এটা ফাইল এক্সিস্টটা দিবেন না। এটা কি স্যার আমরা যদি স্যার অ্যাক্টিভেট কি করলাম পাসওয়ার্ড স্যার অ্যাক্টিভেট করছি স্যার, ওই করা হয় না যে অটো রিনেম করে নেবে স্যার ইমেজটা। ইমেজ রিনেম, ইমেজ রিসাইজ বহুত ফাংশনই আছে,
ঠিক আছে, আপনারা যে এখন যে এই 100 লাইনে কোড লিখে কাজটা করলাম, এত লাইনে কোড লিখে আপনারা কাজ করবেন? অসম্ভব। এটা হলো কি, আমরা এখন যেটা করলাম এটা হইতেছে সবচেয়ে লোয়েস্ট প্রসেস। এবার আপনারা যদি এটা 2-3 বার প্র্যাকটিস করেন, জিনিসটা যদি বুঝেন, ফ্রেমওয়ার্কটা হয়ে যাবে আপনার কাছে পান্তাভাত। ফ্রেমওয়ার্কে 4 লাইনে কোড লিখে আপনি ইমেজ আপলোড করবেন। ছোট্ট একটা কনফিগারেশন করতে হয়, ছোট্ট একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হয়, কনফিগ নামের একটা অ্যারে তৈরি করতে হয়। এর মধ্যে ইমেজের ডিরেক্টরি, ইমেজের সাইজ, ইমেজের ম্যাক্সিমাম উইডথ, মিনিমাম উইডথ এগুলো দিয়ে ইমেজ আপলোড মানে ফর্ম পূরণ করার মতো এখানে ফর্ম পূরণ। হ্যাঁ, মানে অনেক সহজ ফ্রেমওয়ার্কে, আপনাকে এত কষ্ট করতে হবে না। বাট এই যে আপনি জিনিসটা প্র্যাকটিস করলেন না, এতে যে আপনার কতটা লাভ হলো যখন ফ্রেমওয়ার্ক করবেন তখন বুঝবেন। তাহলে শেষ পর্যন্ত ফ্রেমওয়ার্ক শেখাই উচিত, রতে না থাকা উচিত। ফ্রেমওয়ার্ক তো শিখতে হবে, আপনি এগুলো শিখে তো কোনো লাভ নাই, এখন তো করতেছেন। লাভটা হচ্ছে কি জানেন, আপনার বেসমেন্টটা স্ট্রং হচ্ছে। কারণ আমি জানতে পারছি যে ফ্রেমওয়ার্কটা আসলে কি করতেছে। হ্যাঁ, তাহলে কি স্যার আমাদের জবে যায়? তাহলে কি স্যার আমাদেরকে যখন মাস্টারিং করতে দিবে, হ্যাঁ, তারা কি মানে কোডিং দিবে নাকি ফ্রেমওয়ার্ক? ফ্রেমওয়ার্ক দিবে। প্রথমে অবস্থায় যদি র প্রসেসে কাজ করে তখন তারা র ভাবে দিবে, আর যদি আপনার ফ্রেমওয়ার্ক দিয়ে করে ফ্রেমওয়ার্ক দিয়ে করবেন। আচ্ছা যাই হোক, দেখেন আমি আর একটু কাজ করে যাচ্ছি। ঘটনা হচ্ছে যে ইমেজটা তো আমাদের আপলোড হচ্ছে, ডেটাবেজে কি সেভ হয়েছে? সেভ হয় নাই, তাই না? তো আমি আমাদের এই ডেটাবেজের মধ্যেই একটু দ্রুত করব, খেয়াল করবেন। হ্যাঁ, আপনাদের আর 10 মিনিট পর আমি একটা ব্রেক দিব, এরপর আপনারা 10 মিনিট পর ঘুরে এসে বাকি কাজটুকুন করে আজকে আমাদের ক্লাসে খেয়াল করেন। সো এই আমাদের ডেটাবেজের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করে নিচ্ছি। ডেটাবেজে কিভাবে সেভ করবেন সেটা দেখানো যাচ্ছে আর কি। টিভিএল ইমেজ কেমন? এবার এখানে ফিল্ড দিলাম হচ্ছে 3টা। আমরা এখানে একটা নতুন একটা টেবিল তৈরি করতে যাচ্ছি আর কি। আমরা এখানে বললাম ইমেজ আইডি, ইমেজ নেম, এখানে কি হবে? প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা কোথা থেকে আসলো বলেন তো? এই যে আমরা যে ইমেজটা আপলোড করতেছি, ইমেজটা তো আপলোড হচ্ছে, এবার ডেটাবেজ ইনফরমেশন রাখতে হবে না? প্রোডাক্ট ইমেজ নেম। হ্যাঁ, এই যে এই ইনপুট ফিল্ডের যে নেমটা প্রোডাক্ট ইমেজ, এই ফর্ম থেকে বোঝা যাচ্ছে কি? এই ফর্ম থেকে প্রোডাক্টের ইমেজটা আমরা কোথায় নিয়ে আসলাম? এই ডেটাবেজের মধ্যে একটা ফিল করে দিলাম। সো প্রোডাক্টের আইডিটা হবে কি? ইমেজের আইডিটা ইন্টিজার, আমি বলে দিলাম 2। ইমেজের নেমটা বলে দিলাম ভার্কার, বলে দিলাম 50। আর ইমেজটা অলওয়েজ কি হবে? টেক্সট। আইডিটা বলে দিলাম প্রাইমারি কি? অটো ইনক্রিমেন্ট। এবার সেভ বলে দিলাম, আমাদেরকে টেবিল হয়ে গেছে কিন্তু। এবার হ্যাঁ, এবার আমরা কি করব দেখেন। এবার আমরা যদি চাই যে ইমেজটা আপলোড হবে এবং এই যে টিভিএল ইমেজ যে আছে এই টেবিলের মধ্যে আমরা ইমেজটা সেভও করব। বুঝতে পারছেন বিষয়টা? এটা করলেই তো আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, তাই না? ফাইন। সো দেখেন এটা কিভাবে করি। সো এই কাজটা কোথায় করব? সো আমি এখানে এসে আমি এই ফাইলের মধ্যেই, ইমেজটা ফাইলটা কি নিছি ইসেটের আগে। হ্যাঁ, টেক্সট। এই যে প্রোডাক্ট ইমেজের টাইপটা হবে টেক্সট, আর কোনো লেন্থ হবে না। দেখেন এখানে আমরা আমাদের যে ফাইলটা ছিল এখানে এসে প্রথমে আমরা ডেটাবেজে কানেকশনটা দিয়ে দিচ্ছি সবার উপরে। ডিবি কানেক্ট আছে স্যার আমাদের। রিকোয়ার করে দিলে হবে, তাই না? ফাইন। রিকোয়ার করে দেব কাকে? ওটা অ্যাডমিনের মধ্যে স্যার ডিবি কানেক্ট বলে একটা হয়ে গেছে না? হয়ে গেছে তো নাকি? স্যার ইমেজটা কি বলছেন? টেক্সট। সো ডিবি আন্ডারস্কোর কানেক্ট আমরা ডেটাবেসটা কানেক্ট করে নিলাম, তাই না? এবার আমরা এখানে এই যে মুভ আপলোড ফাইল আপলোড করলে এখানে মেসেজটা দেখাইলাম না? মেসেজটা না দেখে এখানে দেখেন কি করি, এখানে আমরা একটা এসকিউএল লিখব। ইনসার্ট ইনটু টিভিএল আন্ডারস্কোর ইমেজ। মেসেজটা আমরা পরে দিব। দেখেন এখানে আমরা এবার ইমেজটা তো আপলোড করলাম, আপলোড করার পর কি ডেটাবেসে সেভ করতে হবে না? তো সেভ করার জন্য ইনসার্ট ইনটু টিভিএল ইমেজ, এখানে কি কি হবে বলেন তো? ইমেজ নেম, আরেকটা কি হবে?
প্রোডাক্ট প্রোডাক্ট ভ্যালুসের মধ্যে প্রোডাক্ট ইমেজটা কোথায়, তাহলে নেমটা কোথায় আছে? স্যার এটা যে সিঙ্গেল কোটেশন পড়ে গেছে ইমেজ নেম নামক ফিল্ডের আগে। এই এখানে না, হ্যাঁ থ্যাংক ইউ। সো এখানে দেখেন আমাদের এই ডেটার মধ্যে পোস্টের মধ্যে আছে না ইমেজের নেমটা, আর প্রোডাক্ট ইমেজটা কোথায় আছে বলেন তো, দেখে এটা কে বলতে পারে? জি স্যার। প্রোডাক্ট ইমেজটা কোথায় আছে বলেন? আমার প্রোডাক্ট ইমেজের মধ্যে তো দেখেন আমি ইনসার্ট করতে চাচ্ছি, আমার তো ইমেজটা আপলোড করা হয়ে গেছে, এবার আমি ডেটাবেজে সেভ করব। ডাটাবেজে তো হ্যাঁ লাগবে তাহলে স্যার। ডেটাবেজে সেভ করব। তো ইনসার্ট ইনটু টিবিএল ইমেজ, টিবিএল ইমেজ যাবে ইমেজের নেমটা, এই টিবিএল ইমেজে কি করতে হবে, ইমেজের নেম আর কি প্রোডাক্টের ইমেজটা। সো ইমেজের নেম আর প্রোডাক্টের ইমেজ দুইটি ইন্ডেক্স আমি দিয়ে দিলাম। সো ইমেজের নেমটা তো এখান থেকে আসতেছে, টার্গেট ফাইল এই যে পোস্টে থেকে আসতেছে তাই না, হ্যাঁ পোস্টে থেকে আসতেছে। সো পোস্টে থেকে আমরা যে এখান থেকে দিয়ে দিলাম এই যে ইমেজের নেম, আর ডেটাবেজে কি যাবে, ইমেজের লোকেশন যাবে স্যার কোথায় ইমেজের পাথা যাবে না, সো এখানে কি হবে, টার্গেট ফাইল। টার্গেট ফাইল হবে। কিন্তু কারণ টার্গেট ফাইলের মধ্যে কি আছে, এই ইমেজটা কোথায় আছে, ইনক্লুডিং নাম সহ পাথটা আছে না, নাম সহ কিন্তু পাথটা আছে। কোথায় আছে, এই দেখেন উপরে যে টার্গেট ফাইলের মধ্যে কি ডিরেক্টরির সাথে ফাইলসের প্রোডাক্ট ইমেজের মধ্যে কি দেওয়া হয়েছে, টার্গেট ফাইল। এবার কোয়েরিটা আমরা এক্সিকিউট করে দেই, MySQL i_query কি দিছিলাম, ডেটাবেজে কানেকশনের নাম কি ছিল, অ্যাডমিনের মধ্যে কন, আমার ছিল কন, তার এখানে কি হবে কন, আর এখানে কি হবে SQL। ঠিক আছে না, আমি একটা কোয়েরি লিখলাম, কোয়েরিটা এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পর আমি মেসেজটা দিয়ে দিলাম ইমেজ ইনফো আপলোড এন্ড সেভ সাকসেসফুলি। এবার আমরা ইনসার্ট ইনটু টিবিএল ইমেজ, ইমেজের নেম, প্রোডাক্ট ইমেজ, ভ্যালুস, প্রোডাক্ট ইমেজের নেমটা কোথা থেকে আসবে, এই জিনিসটা কি বলেন তো, এটা কিন্তু টেবিলের কলামের নাম, আর এই জিনিসটা কি ডেটাবেজের ফিল্ডের নাম, এই যে সরি ফর্মের ফিল্ডের নাম। এগুলো তো পুরান কথাবার্তা। এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখি কি হয়, উপরে আপনি কোনো কিছু লিখছেন স্যার? না উপরে শুধু ডেটাবেস কানেকশনটা দেওয়া হয়েছে, সবার উপরে একবার এই সেটের বাইরে সবার উপরে আমি রিকোয়ার করেছি ডেটাবেস পেজটাকে। এবার আমরা দেখি কাজ হয় কিনা আর কি। হ্যাঁ চেক করি, এখানে আমরা যদি বলি যে একটা ইমেজের নাম দিলাম, আমি বললাম মাই ইমেজ, ব্রাউজ করে দিলাম, মাই ইমেজের মধ্যে আমরা মেটালিকাকে দিয়ে দিলাম, এবার সেভ করলাম, ইমেজ ইনফো আপলোড অ্যান্ড সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। ইমেজ ইনফো আগে তো এমনিতে কপি করে নিয়েছিলাম তাই না, তখন ইমেজ ইনফো আপলোড অ্যান্ড সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা ডেটাবেজে যাই, দেখি ডেটাবেজে কি আসছে, একটু খেয়াল করেন, আমি প্র্যাকটিস করার সময় দিব, ডেটাবেজে কিন্তু যায় নাই, খেয়াল করছেন? আমার ফাইল সাইজ টু লার্জ। আলহামদুলিল্লাহ, আমার কোয়েরিটা ভুল হয়েছে হয়তো, সম্ভবত আর কি। এই যে টার্গেট ফাইলটা কি ঠিক হয়েছে লেখা, এখানে কি হবে বলেন তো, একটা কোটেশন দেয় নেই, এই কারণে ডেটাবেজে যায় নাই। ঠিক আছে, আপনারা আমি এই ফাইলটা দিয়ে দিব, একটু পর চেক করেন। দেখেন আমি এখানে আবার দিলাম মাই ইমেজ, ব্রাউজ করে
ওই একই ইমেজটা আবার দিয়ে দেখি যায় কিনা। দিস ইমেজ অলরেডি এক্সিস্ট। ডাটাবেজের কি অবস্থা দেখি, ডাটাবেজ তো যাবেই না। এবার আমরা তো আর পাই নাই। পাই নাই, হ্যাঁ। সো আমরা এখানে বললাম মাই ইমেজ, আর একটা ফাইল দিলাম। এবার একটা ভ্যালিড ইমেজ দিই, আমরা ধরেন অর্থহীনের ইমেজটা দিলাম, এবার সেভ করে দিলাম। কি দেখাচ্ছে, ইমেজ ইনফো আপলোড অ্যান্ড সেভ সাকসেসফুলি। আমরা ডেটাবেজে যাই, ব্রাউজ করি, দেখেন আমার নতুন একটা রো চলে আসছে না, মাই ইমেজ। এখানে প্রোডাক্ট ইমেজের মধ্যে কি আসছে, ইমেজের পাথটা চলে আসছে না, প্রোডাক্ট ইমেজ, আর এখানে ইমেজের নামটা। তো ডাটাবেজে সেভ হচ্ছে। এবার ধরেন আমি ডাটাবেজ থেকে তুলে নিয়ে এখানে শো করাবো, কেমন তুলে নিয়ে এখানে শো করাবো, সেটা কিভাবে করে দেখেন। স্যার আমার একটা ইরর হয়েছে। হ্যাঁ, ইররটা আপনি সলভ করে নেন, আমি একটু পরে সময় দিব। আমি জাস্ট এখানে ইমেজটা কিভাবে তুলে এনে শো করাইতে হয় সেটাও দেখাই দিচ্ছি এখন। দেখেন আমরা এখানে এসে পিএসপি একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম এভাবে। ডাটাবেস থেকে তুলে নিয়ে আসার জন্য কি করতে হয়, একটা কোয়েরিং লিখতে হবে, এসকিউএল select all from tbl underscore image। এবার কোয়েরিটা mysql I underscore query। একই পেজের মধ্যে যেহেতু, সো বুঝতেই পারতেছেন কানেকশন তো উপরে দেওয়াই আছে। কোয়েরি ফর্মের নিচে কেন হলো? কারণ আমরা নিচে দেখাই আর কি, বুঝলেন, নিচে দেখা চাইতেছি, উপরে দিলেও সমস্যা নাই। কোয়েরি রেজাল্ট mysql I underscore কোয়েরি রেজাল্ট নিয়ে আসলাম। এই দেখেন, মানে এখানে ইমেজগুলো দেখাবে আর কি, ঠিক আছে। সো এখানে এসে ইমেজ দেখানোর জন্য তো আমার কি লাগবে, একটা টেবিল লাগবে না, আবার টেবিল বানাও। পিএসপির বাইরে এসে আবার HTML এর টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ, টেবিলের মধ্যে রো, রোর মধ্যে কলাম, ইমেজ নেম, ইমেজ, ঠিক আছে। এই যে আমার এই দ্বিতীয় রোর মধ্যে আমার লুপিং চালাইতে হবে, তাই না। পিএসপি while image info mysql I PSSOC এর মধ্যে কি যাবে বলেন তো, কোয়েরি রেজাল্ট যাবে। শেষ হবে কোথায়, এই যে এইখানে পিএসপি এভাবে। সো ইমেজের মধ্যে এখানে কি দিব, পিএসপি ইকো ইমেজ ইনফোর মধ্যে থেকে কি আসবে বলেন তো, ইমেজ নেম, তাই না। আর সেকেন্ড ইন্ডেক্সে কি আসবে, ইমেজটা। সো ইমেজটা শো করার জন্য কি লাগে, হেডিং লাগে না প্যারাগ্রাফ লাগে, ইমেজ শো করার জন্য কি লাগে, হেডিং না প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হেডিং না প্যারাগ্রাফ না, কিছু না। ইমেজ শো করার কিভাবে আমরা, হেডিং প্যারাগ্রাফ না টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া টেক্সট এরিয়া প্যারাগ্রাফ ইমেজ ট্যাগ স্যার, কিছু লাগবে না। ইমেজ ট্যাগ না স্যার, ইমেজ ট্যাগ আছে না? স্যার এটা টিএই ছিল স্যার, টিভি হবে না তো। হ্যাঁ রাইট। দেখেন রেকর্ড না। হ্যাঁ ইমেজ তো লাগবে। টেস্ট করলাম আপনারা কিভাবে কাজ করতেছেন, আমরা তো লেখাই মনোযোগ ছিল। লেখায় মনোযোগ আছে। সোর্সের মধ্যে কি করতে হবে, ইমেজের পাথটা বলে দিতে হবে। ইমেজের পাথটা কি হবে, এটার জন্য এত কাহিনী।
যে আপনি ইমেজটা ডাটাবেজে দিয়ে আসলেন, মাফ করলো, আল্লাহ মাফ করছে, এবার আপনি তুলে নিয়ে আসবেন, এখন আল্লাহ মাফ করে কিনা দেখেন। পাথ নেমটা তো ডাটাবেজে আছে। এখন আমার এই ফাইলটা কোথায় আছে? ইমেজ আপলোড, আমার তো ইমেজটা লাগবে, এখন ডেটাবেজে কি আছে? সোর্সটা আছে। ডেটাবেজের মধ্যে যাই, দেখেন ইমেজের পাথে প্রোডাক্ট ইমেজ। আর এখন আমি যদি নর্মালি যেটা চিন্তা করি যে আমি যদি এই পেজের মধ্যে ইমেজটা ডিসপ্লে করতে চাই, পেজের নাম কি? ইমেজ আপলোড ডট পিএসপি, ইমেজ আপলোড পিএসপি। এখন এখান থেকে এসে আমি যদি ওই ইমেজটাকে চাই, আমাকে কি করা লাগবে? আপনি আগে ফোল্ডার থেকে চিন্তা করেন, আপনি আছেন এইখানে ইমেজ আপলোড, তাই না? এখান থেকে আপনার ইমেজটা লাগবে, তার মানে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপর ইমেজটা নিতে হবে। তাহলে এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট ইমেজেস / ইমেজের নাম, তাই না? এই জিনিসটা কোথায় বলা আছে? এই এই জিনিসটা তো সরাসরি আমার ডেটাবেজে বলাই আছে, প্রোডাক্ট ইমেজ যেগুলোতে বলা আছে। সো আমাকে এখানে শুধুমাত্র কি করে দিলে হবে না, বাট অনেক সময় কিন্তু না, এরকম নাও হইতে পারে। আপনি যদি আমার এই ফাইলটা যদি ভিন্ন কোনো জায়গায় হতো, আমার লোকেশনটা আমি কিভাবে, মানে ইমেজটা আমি সোর্সের মধ্যে কিভাবে পাথটা বলে দিব আর কি, এটা কিভাবে ট্রেস করবেন? এটা ট্রেস করার রুলস হচ্ছে যে আপনি প্রথমে আগে ইয়া করেন যে আপনি ইমেজটা কোথায় শো করাবেন। ইমেজটা আমি এখানে শো করাবো, ঠিক আছে না? এখানে শো করব। ফাইলের নাম কি? ইমেজ আপলোড। কোথায় আছে জান? ইমেজ আপলোড, এই ফাইলটাই তো। আর এখান থেকে যদি আপনার ইমেজটা দরকার হয়, আপনার রাস্তাটা কি? রাস্তাটা হচ্ছে প্রথমে আপনাকে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপর ইমেজের নামটা নিতে হবে। এখন তাহলে এইটা হলো আপনার রাস্তা। এখন আপনি দেখবেন আপনার ডেটাবেজে কি আছে। ডেটাবেজে ওই প্রোডাক্ট ইমেজের পরে ইমেজের নামটা, সো আপনার যা দরকার সেটাই কি ডেটাবেজে আছে। তার মানে আপনাকে অতিরিক্ত কোনো কিছু এখানে লিখতে হবে না। সো এখানে যদি আমরা সিম্পলি ভাবে লিখে দিই প্রোডাক্ট ইমেজ, তাহলে কিন্তু দেখি কি হয়। সোর্সের মধ্যে ইমেজে পাথটা চলে আসবে, ভাবে দেখি চেক করি কি হয়। দেখেন চলে আসছে না? আপনি মনে করেন এখানে আরেকটা ইমেজ দেন, যে অ্যানাদার ইমেজ, এখানে আরেকটা ইমেজ সেভ আমরা কাকে দিব বলেন? রুবেলটা দিয়ে দিই, না আর্টসেলটা দিয়ে দিই। আর্টসেলে নতুন একটা অ্যালবাম আসতেছে, দেখেন চলে আসে, চলে আসছে কিন্তু। হ্যাঁ, ওই যে এটা তো আমাদের টেবিলের কারণে আসতেছে, যে এখানে আমরা যেভাবে করছি ডিজাইনের কারণে। বর্ডার ইজ ইকুয়াল টু 1, টেবিল আবার একটা বর্ডারও আসবে, বুঝছেন না? এই যে এগুলো তো হেডিং, এগুলো তো রো আকারে এভাবেই তো আসবে, তাই না? এভাবে আসবে। সো আপনাদের এখন থেকে শুরু করে